হ্যালো। আমার কথা কি শুনতে পান সবাই? আমার কথা কি শোনা যায়? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস নম্বর 4। এখানে এই যে গতদিন আমরা যে কোশ্চিন ব্যাংক দেখাচ্ছিলাম, এখানে এটা ভুল লেখা ছিল। হ্যাঁ, এটা আসলে হবে যে ডিসক্রাইব দ্য 7 বেসিক লজিক গেটস এন্ড শো দেয়ার ট্রুথ টেবিল। আজকে মূলত আমরা দেখবো যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চিন গুলো আসছিল, ওখানে যেগুলো আমরা পারি না আর কি, আমরা এতদিন পড়ছি বাট পারি না, ওইগুলো আমরা দেখবো। আর হচ্ছে আপনার গত ক্লাসে জেকে ফ্লিপ ফ্লপের যে টগল যেটা হয় আর কি, বা রেস কন্ডিশন হয়, রেস কন্ডিশনের ব্যাপারটা দেখবো, টি ফ্লিপ ফ্লপ দেখবো, আর রেজিস্টার এবং কাউন্টার, এগুলো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তাহলে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আগে দেখতেছি, তারপরে এগুলো ডিসকাস করবো। এখানে আপনাকে বলছে যে বেসিক যে 7টা গেট আছে আর কি, এইগুলো হচ্ছে আপনার ডেসক্রাইব করতে বলছে, আর ট্রুথ টেবিল দিতে বলছে, মানে অ্যান্ড অর নট গেট, ন্যান্ড গেট, এক্স অর নট, এক্স নট, এগুলো দিয়ে দিবেন। তারপরে একটা কোশ্চেন ছিল যে আর এফ আইডি হ্যাজ হিউজ ভাইয়া, অ্যাপ্লিকেশন। হ্যাঁ বলেন। বেসিক গেট বলতে তো আমরা এন্ড অর নট এই তিনটাকে বুঝি না, মানে ন্যান্ড, হ্যাঁ এক্স অর নট এগুলো বেসিক গেট। হ্যাঁ, অ্যান্ড অর নট এগুলো আসলে বেসিক গেট আর কি। তো এখানে কোশ্চেনে যেহেতু এই যে 7টা বেসিক গেট, মানে 7টা গেটের কথা বলছে, তো এই 7টা গেট আসলে এই গেট গুলো বাদে তো আর কোনো গেট নাই, তাই না? এই কারণে আপনাকে এটাই দিতে হবে। এমনিতে মূলত আসলে বেসিক গেট অ্যান্ড অর নট এইগুলোই। এখন আরএফআইডি বলতে কি বোঝায় বলেন তো? আরএফআইডির বিষয়ে কারো আইডিয়া আছে? যে আমরা দোকানে কেনাকাটা করতে যাই না, তখন আমাদের কি করে, ওদের কাছে একটা মেশিন আছে না? এই মেশিনটা থেকে আপনার বারকোড স্ক্যান করে না? রেডিও ফ্রিকোয়েন্সি। হ্যাঁ বলেন। এটা তো আপনার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, তাই না? আরএফআইডি এর কাজ হচ্ছে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, তাই না? এখানে আপনার বেসিক এটা দিয়ে দিলেই হবে আর কি। হ্যাঁ, আরএফআইডি তে মূলত 3টা এলিমেন্ট থাকে আর কি, যে আরএফআইডি রিডার, অ্যান্টেনা এবং আরএফআইডি লেভেল। আমার নেটওয়ার্ক কি ঠিক আছে, মানে কথাগুলো কি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বলেন তো? একটু মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে ভাইয়া। ভাই ওয়াইফাই এর সমস্যা না? আচ্ছা, এখানে তাহলে 3টা মেইন এলিমেন্ট আছে আর কি, আরএফআইডি রিডার, অ্যান্টেনা এন্ড আরএফআইডি লেভেল আর কি। জাস্ট এতটুকু জেনে রাখেন যে মানে এটা কিভাবে কাজটা করে আর কি। এই রিডারটা আপনার কি করে, আমাদের ওই যে কোন একটা পণ্যে বা প্রোডাক্টে যে বারকোড থাকে না, সেটা তো আপনার প্রথমে রিডারটা স্ক্যান করে, তাই না? তারপরে
অ্যান্টেনা এবং লেভেল থাকে, এগুলো থেকে ইনপুটটা নিয়ে কম্পিউটার ডাটাবেজে আসলে চেক করে, মানে আমার যেটা আছে ওইটার সাথে মিলাই দেখে। পরবর্তীতে মনে করেন যে ওখানে যদি প্রোডাক্টটা পায়, ওরা কি করে সাধারণত সুপার শপ গুলোতে দেখবেন যে এই মানে এই কিউআর স্ক্যানার এই জিনিসগুলো আছে আর কি, আরএফআইডি আছে আর কি। এই জন্য বলছে আরএফআইডি হ্যাজ হিউজ অ্যাপ্লিকেশন ইন বিজনেস, স্পেশালি ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এন্ড টোল কালেকশন সিস্টেম। আরএফআইডির মেইন এলিমেন্ট যেগুলো এইগুলো, আর মোটামুটি কিভাবে কাজটা হচ্ছে এই ডায়াগ্রামটা দিলেই হবে। হ্যাঁ, কাজটা আরেকবার প্লিজ, কিভাবে হচ্ছে আরেকবার প্লিজ। এই যে আপনার এখানে একটা রিডার থাকে না, মানে তিনটা এলিমেন্ট থাকে, এই যে মনে করেন একটা যন্ত্র আর কি, এইটাই তো, এই যন্ত্রটা তো আমরা এমনিতে দেখছি তাই না, হ্যাঁ হ্যাঁ, সেটা বারকোড স্ক্যানার স্ক্যান করে। বারকোড স্ক্যান করে আর কি। তো এটা তো প্রথমত আপনাকে ওদের যে বারকোড স্ক্যানার এই রিডারটা দিয়ে তো আসলে স্ক্যান করতেছে তাই না, তারপরে একটা অ্যান্টেনা থাকে, অ্যান্টেনাতে সিগন্যালটা পাঠায় আর কি। তারপর আর একটা লেভেল থাকে, লেভেল থেকে কিছু ডাটা আবার কি করে এই দুইটার মধ্যে আদান প্রদান হয়। এখানে দেখেন যে অভিমুখী চিহ্ন আর কি। তারপরে অ্যান্টেনাটা আবার আর একটা সিগন্যাল দেয়, দেওয়ার পরে এই যে কম্পিউটার ডাটা বেজে যে প্রোডাক্ট গুলো আমার আছে ওইটার সাথে আসলে ম্যাচ করে আর কি। যদি ম্যাচ করে পায় আর কি, মনে করেন যে একটা প্রোডাক্ট দেখা গেল যে ব্রাশ আর কি, হ্যাঁ, এই ব্রাশ আপনি কিনতে গেছেন, সেটা প্রথমে তো ওই মূলত স্ক্যানারের সাথেই তো দেখে যে এই জিনিসটা আছে কিনা, মানে ডাটাবেজের সাথে চেক করে দেখে যে ব্রাশ আছে কিনা। তারপরে দেখবেন যে যদি থাকে তখন এটার প্রাইস ওরা মনে করেন যে লেখা থাকে আর কি, যে সেটা টিক টিক দিয়ে দেয়, মানে আপনার প্রোডাক্ট যেটা যেটা নিচ্ছেন ওইটার সাথে অ্যাড হয়ে যায়। জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো জটিল কিছু না আর কি এটা। আর এই যে এখানে আর একটা কোশ্চেন আমরা গতদিন দেখছিলাম, সেখানে আমাদের প্রবলেম হচ্ছিল, আমরা বুঝতে পারতেছিলাম না যে এই জিনিসটা আসলে কি। এইটা মূলত আসলে সিম্পলিফিকেশন করতে বলছে, হ্যাঁ, কোশ্চেনে। এই জিনিসটাকে আরো সিম্পলিফাই করা যায়। কিভাবে সিম্পলিফাই করা যায় বলেন তো? এখানে এক্স বার আছে প্লাস এক্স বার ওয়াই আছে আর কি। একটা জিনিস কমন নেওয়া যায় তাই না, এক্স বারটা কমন নেওয়া যায় না? জি ভাইয়া। নিলে কি হয়, ওয়ান প্লাস ওয়াই, ওয়ান হ্যাঁ, প্লাস ওয়ান ওয়াই। প্লাস ওয়াই সমান কি হয়? ওয়ান। ওয়ান হয়, হ্যাঁ, সবসময় ওয়ান হবে। তার মানে কি, এক্স বারে কিন্তু আমার এক্স পার। আউটপুট থাকে, মানে ওয়ানটা কিভাবে হচ্ছে, ওয়াই এর মান জিরো অথবা ওয়ান, তাহলে ওয়ান প্লাস জিরো সমান ওয়ান, আবার ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান, এই জন্য ওয়ান বলছি প্লাস তো। সামথিং অলওয়েজ ওয়ান হয়, হ্যাঁ। হ্যাঁ, right. ইরোড কন্ট্রোলের এটা ছিল, এটা আমাদের ইয়ে থেকে আমি আমাদের টিচার প্যানেলে বলছিলাম, এটা আপনাদের পড়াবে আর কি, হ্যাঁ। এটা এই যে প্যারিটি বিট গুলো ফান্ডামেন্টালি ছিল, আর কমিউনিকেশন নেটওয়ার্কিং ক্লাস তো আপনাদের হয় নাই তাই না, ওখানে আপনার এই না। জিনিসটা পড়াবে। ইরোড কন্ট্রোল মূলত নেটওয়ার্কিং এর বিষয়। এখানে আর একটা কোশ্চেন ছিল, বলছে যে আপনার এই কোশ্চেনটা একটু মানে ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, প্রত্যেকটা স্ক্রিনে যে এই ড্রয়িংটা যাচ্ছে, এটা কিভাবে অফ করতে হয় কেউ জানেন? ভাই কি বললেন জানো? এই যে দেখছেন এই ড্রয়িং, মানে আমি এখানে ড্র করলাম না, এটা দেখেন প্রত্যেকটা স্ক্রিনে যাচ্ছে আর কি। ও, এটা তো সেদিন আপনি অফ করছিলেন ভাইয়া, কি জানি করে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, করেন। মনে করতেছে না, একটু স্ক্রিনটা মনে হয় ইয়ে করি আর কি, মানে অপশন গুলো আমি দেখলে বুঝতে পারতাম। অপশন কোথায়? আল্লাহ, কোথায় যেন? হ্যাঁ, এবার এবার দেখেন, এবার তো দেখা যায় তাই না। এখানে দেখেন বলছে ডিজাইন এ সার্কিট, হ্যাঁ, দ্যাট কাউন্টস দ্য নাম্বার অফ ওয়ান্স প্রেজেন্স ইন থ্রি ইনপুট এ বি এন্ড সি। হ্যাঁ, আমাদের এ বি সি তিনটা ইনপুট থেকে আমরা কাউন্ট করব কতগুলো আসলে ওয়ান আছে, হ্যাঁ, ওয়ান কতগুলো আছে আমরা এটা কাউন্ট করবো আর কি। ইটস আউটপুট ইজ এ টু বিট নাম্বার, হ্যাঁ, এক্স ওয়ান এক্স জিরো, রিপ্রেজেন্টিং দ্যাট কাউন্ট ইন বাইনারি
অ্যাজিউম অ্যাক্টিভ হাই লজিক আর কি। তাহলে এ বি সি, হ্যাঁ, এটার জন্য আসলে লজিক হয় 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 সমান 8টা। তাহলে 0 0, মানে এইভাবে 0 থেকে 7 পর্যন্ত, তাই না? 0 থেকে 7 পর্যন্ত না? জি ভাই। জি ভাইয়া। আর কাউন্ট অফ 1, কাউন্ট অফ 1 মানে আমরা দেখতেছি যে এই যে এ বি সি, এই যে এখানে আসলে আমার কয়টা করে হচ্ছে ওয়ান আছে আর কি, বলেন তো? এই যে এই তিনটার মধ্যে কোনো ওয়ান আছে? না। না। নাই। তারপরে মনে করেন যে দ্বিতীয় রোতে দেখেন যে জাস্ট একটা ওয়ান আছে, একটা তাই না? ওয়ান। তৃতীয় রোতে একটা ওয়ান আছে। তারপরে এটাতে আর কি চতুর্থটাতে দুইটা আছে, তারপরে একটা, তারপরে দুইটা, এভাবে তিনটা আছে আর কি। মূলত আপনাকে এই x0 আর x1, হ্যাঁ, এটা দিয়ে একটা সার্কিট ডিজাইন করতে বলতেছে, যেটার মাধ্যমে আপনি আসলে কাউন্ট করতে পারবেন যে কয়টা আসলে ওয়ান আছে আর কি। আমার এই যে সার্কিটটা হবে, এটা x0 আর x1 এর মাধ্যমে আউটপুটটা দেখাইতে হবে। এখন দেখেন একটা জিনিস আমরা দেখতেছি, নাম্বার অফ ওয়ান এখানে জোড় সংখ্যক আছে আর বেজোড় সংখ্যক আছে। এই যে এখানে দেখেন যে এক এক করে আছে, কয়েকটা পজিশনে এক এক করে আছে আর কি, তাই না? আবার কি জোড় সংখ্যক আছে এই পজিশন গুলোতে, বেজোড় সংখ্যক, এই জোড় সংখ্যক আছে আর কি। 2 2, হ্যাঁ, এই পজিশন গুলোতে জোড় সংখ্যক আছে। তো x0 এর জন্য যদি আপনি দেখেন, যদি নাম্বার অফ ওয়ান, হ্যাঁ, নাম্বার অফ ওয়ান যদি হচ্ছে আপনার বেজোড় সংখ্যক থাকে, তারপরে আউটপুট হয় ওয়ান, হ্যাঁ, এরকম কন্ডিশনে আমরা সেটাকে কোন গেট দিয়ে প্রকাশ করতে পারি? বা এখানে তো আরেকটা হয় যে কাউন্টের যে ওয়ান গুলো আছে এই ভ্যালু গুলাকে জাস্ট বাইনারিতে কনভার্ট করা। যেমন ওয়ানের ক্ষেত্রে ওয়ান, থ্রির ক্ষেত্রে ওয়ান ওয়ান, x0 হয় যদি ওয়ান আর x1 যদি হয় টু, টোটাল কি থ্রি হইলো। মানে এই কাউন্ট অফ ওয়ান গুলাকে বাইনারিতে কনভার্ট করা। এটাও করা যায়। আচ্ছা, আমি যে প্রসেসে বলতেছিলাম, মানে এই প্রসেস, যে যেমন এটা যদি আপনার এক্স, বিজোড় সংখ্যক এক্সঅর। হ্যাঁ, রাইট এক্সঅর। রাইট, হ্যাঁ, এটাই জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, এক্স অর গেটের ক্ষেত্রে হয় আর কি বিজোড় সংখ্যক। তাহলে x0 যে সার্কিট, হ্যাঁ, এটাকে কিন্তু আমরা এ এক্স অর বি, এক্স অর সি আর কি, এটা দিয়েই প্রকাশ করতে পারি আর কি। আর দ্বিতীয়টাতে আমরা দেখতেছি যে জোড় সংখ্যক আছে কয়েকটা পজিশনে আর কি, তো সেটাকে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন দেখেন এই পজিশন গুলোতে যদি মনে করেন এর মান, x1 এর মান যখন আপনি নির্ণয় করবেন, মনে করেন ভাই প্রথম x0টা যে এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি লিখলেন এটা কি বুঝলাম না, যে আমার এখানে তো প্রথমটা আছে জিরো, পরেরটা তো দুইটাই ওয়ান ওয়ান আছে, তাহলে বিজোড় সংখ্যক কিভাবে হলো? দুইটা ওয়ান ওয়ান নাই তো, মানে আমি বলতেছি এই যে হ্যাঁ, x0, হ্যাঁ, x0 এই পজিশনে আমরা ওয়ান নিছি কেন? এই যে মনে করেন যে এখানে আমরা কি দেখতেছি, বেজোড় সংখ্যক ওয়ান আছে না? বেজোড় সংখ্যক ওয়ান এই তিনটার মধ্যে এই যে কাউন্ট করলাম, কাউন্ট অফ ওয়ান আর কি, বেজোড় সংখ্যক ওয়ান। তাহলে কি এক্স ওয়ান এর জোড় সংখ্যক ওয়ান? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা কিন্তু লাস্টটা তাহলে তো বললো ভাইয়া ওই যে দেখেন তিনটা, যেটাতে তিনটা ওয়ান লাস্টের একদম সেভেনে, ওইটা তো দুইটাই ওয়ান সেটাতে ওয়ান। তো হ্যাঁ, যদি দুইটা ওয়ান মানে জোড় সংখ্যক থাকে, এটা তো বিজোড় সংখ্যক, তাহলে এক্স এটা ওয়ানে তো এটা ওয়ানই এখানে হবে। একটু ভুল হয়েছে আর কি, হ্যাঁ, এখানে এটা জিরো হবে। জিরো হবে তাহলে, হ্যাঁ। হ্যাঁ, আর বেজোড় সংখ্যক যেই জায়গাগুলোতে আছে আমরা ওয়ান, সেই হ্যাঁ জায়গাগুলোতে তাহলে লিখছি। ঠিক আছে, এখন ঠিক আছে। আর কেন এটা বলতেছি, ভাই বলছিলাম এখানে তো আরেকটা জিনিস, এখানে তো আমার ওয়ান আছে তিনটা, মানে আমার কোশ্চেনে অ্যাকচুয়ালি কি বলছে? কোশ্চেনে কি বিজোড় কোশ্চিনে সংখ্যক আপনারে যেগুলো ওয়ান বলছে, সেগুলা কি কি ওয়ান করতে বলছে, নাকি আমার যে যে কয়টা ওয়ান আছে সেই কয়টা তাকে সেই কয়টাকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, কোনটা কোশ্চেন কি? না না, বলছে যে আপনার একটা সার্কিট ডিজাইন করতে বলছে এই x0 আর x1 এর মাধ্যমে আর কি, যেখানে এই সার্কিটটা কি করতে পারে, মানে নাম্বার অফ ওয়ান কাউন্ট করতে পারে আর কি, মানে কোন কোন জায়গায় আছে আর কি, এইটা ডিটেক্ট করতে পারে। নাম্বার অফ ওয়ানস প্রেজেন্ট, বুঝছেন? মানে নাম্বার অফ ওয়ান কোথায় কোথায় প্রেজেন্ট আছে, এটার মাধ্যমে সে বের করতে পারে এই সার্কিটটার মাধ্যমে।
বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। ভাইয়া আমি একটা জিনিস বুঝতেছি না, সেটা হচ্ছে কি ওই এটা কি ডিপেন্ড করতেছে কাউন্টস অফ ওয়ান এর উপরে, নাকি মানে এ বি সি আবার কাউন্টস অন চারটে মিলে নাকি? এখানে আপনি কি করতেছেন, কাউন্ট অফ ওয়ান মানে এইটা তো আমি আমার হিসাবের সুবিধার্থে নিছি, মানে এই যে আচ্ছা তিনটা আচ্ছা আচ্ছা। ইনপুট নিছি বুঝছেন, তিনটা ইনপুটে আমি প্রথমে দেখছি যে আসলে কয়টা করে ওয়ান আছে। এই সার্কিট তো আপনি বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারেন, এটা একটা মনে করেন যে ওয়ে, যে আমি কি করলাম, জোড় বেজোড় সংখ্যক ওয়ান আমি এভাবে দেখলাম যে আসলে মেলে কিনা আর কি। তো তখন আমি দেখছি যে নাম্বার অফ ওয়ান আমি কাউন্ট করছি আর কি, এই তিনটার মধ্যে আমি দেখতেছি নাম্বার অফ ওয়ান নাই আর কি, এই জন্য এখানে জিরো দিছি। পরেরটাতে দেখতেছি একটা ওয়ান আছে আর কি, হ্যাঁ, তারপরে এটাতে দেখতেছি একটা, এটাতে দেখতেছি দুইটা। তারপরে আমি এইটাকে কি করছি, এটার উপর বেস করে এক্স ওয়ান আর এক্স জিরোতে আমি কোথাও কোথাও জিরো দিছি, কোথাও কোথাও ওয়ান দিছি। এক্স জিরোতে আমি, যেহেতু আমি একটা এখানে প্যাটার্ন খুঁজে পাইছি আর কি, হ্যাঁ, প্যাটার্ন খুঁজে পাইছি কি, আমার এখানে জোড় সংখ্যক ওয়ান আছে আর বেজোড় সংখ্যক ওয়ান আছে। এই কারণে আমি বেজোড় সংখ্যক ওয়ান যেগুলোতে আছে সেগুলোতে আমি ওয়ান দিছি, বাকিগুলোতে জিরো দিছি। পরেরটাতে আমার জোড় সংখ্যক ওয়ান যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে আমি ওয়ান দিছি, বাকিগুলোতে জিরো দিছি। এখন আমি দেখলাম যে বেজোড় সংখ্যক ওয়ানের রেজাল্ট ওয়ান হয় এক্স অরবিটে, তাহলে প্রত্যেকটাকে মনে করেন যে এ এক্স এক্সক্লুসিভ অর বি, বি বি এক্সক্লুসিভ অর সি দিয়ে দিলেই হয়। তারপরে আপনি যদি এটা কে ম্যাপ দিয়ে ক্যালকুলেট করেন, সেক্ষেত্রে আপনার রেজাল্টটা যে এ বি প্লাস বি সি প্লাস সি আসবে। আমরা এমনিতে যে মনে করেন যে অ্যাডার সার্কিট পড়ছিলাম না, সেটাকে সিম্পলিফিকেশন করে যেভাবে আপনার এই দুইটা রেজাল্ট আসছে, ওইভাবে আপনি ক্যালকুলেট করে দেখবেন যে এই ট্রুথ টেবিলের জন্য এই দুইটা রেজাল্ট আসবে আর কি। জি ভাই, বুঝতে পারছি। এই যে পরের কোশ্চেন ছিল যে আপনার, ভাইয়া, হ্যাঁ বলেন। আমি একটা জিনিস একটু বুঝতে পারি নাই, মানে প্রশ্নের মধ্যে একটু মিস করে গেছি। এখানে হচ্ছে এক্সোর কেন করতেছি? এক্সর এখানে দেখেন যে বেজোড় মোটামুটি। এই যে মনে করেন যে এইটা এ আর বি আছে বুঝছেন, এক্সর, হ্যাঁ, এক্সর এর রেজাল্টটা কি হবে বলেন তো এই ট্রুথ টেবিলের জন্য? এক্সোরের ক্ষেত্রে তো বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই, এটা বুঝতে পারছি, কিন্তু এখানে এক্সোর তো উল্লেখ করে দেয় নাই, কিন্তু আমি কেন এক্সো করতেছি? এক্সর তো উল্লেখ করে দেয় না, এক্সর মানে এই যে এইটা কিভাবে বের, এইটা বের করতে বলছে, হ্যাঁ, এক্স জিরো আর এক্স ওয়ান এর জন্য সার্কিট ডিজাইন করতে বলছে আর কি। এই জন্যই তো আমরা এই দুইটা লিখলাম, মানে এই দুইটা যে আমি লিখলাম এইটার উপর বেস করেই আর কি। এখানে দেখলাম যে এই জিরো কন্ডিশনের জন্য আমি দেখতেছি যে বিজোড় সংখ্যক ওয়ান আছে এই পজিশনে আর কি, এই জন্য আমরা এটাকে এ এ বি সি এক্স অর করতে পারতেছি আর কি। আর বাকিটার জন্য এক্স ওয়ান এর জন্য আমার রেজাল্ট এটা হচ্ছে, এই যে সাম আর ক্যারির যখন আপনি আউটপুট বের করছিলেন তখন এইরকম একটা কন্ডিশন আসছিল না ফুল এডারের ক্ষেত্রে? জি ভাই, ওটা বুঝতে পারছি, মানে সাম এবং ক্যারির মতোই, কিন্তু এইখানে কি তাহলে এই এক্স ওয়ান এবং এক্স জিরো আমরা আমাদের মতো করে একটাতে বিজোড় সংখ্যক ইনপুট হাই আছে যেগুলো, এগুলো দেখাবো, আর জোড় সংখ্যক ইনপুট যেখানে হ্যাঁ হাই হ্যাঁ আছে এইটা দেখাবো। হ্যাঁ, এইটা তো মনে করেন এই কোশ্চিনের জন্য। এখন অন্য একটা কোশ্চিন আসলো, তখন আপনার আপনার মতো মানে লজিক ডিজাইন করে দেখাইতে হবে, ভাই তখন তাহলে এখানে কি আমাদের আমি লিখতে হবে। প্রথমটা এক্স জিরো না ধরে প্রথমটা কি আমি এক্স ওয়ান ধরতে পারি না? হ্যাঁ, একই ব্যাপার তো আর কি। জাস্ট ওই সার্কিটের সাথে মিলছে দেখে জাস্ট ওটাই মানে এটা তো ব্যাপার চিহ্নিত। না, এখানে এক্স ওয়ান দিলেন, এখানে এক্স জিরো দিলেন, এটা এক্স ওয়ান হলো, এটা এক্স জিরো হলো, এটা তো কেউ কোনো এখানে কি কিছু, এক্সোর না করে অন্য কোনো মানে এই যে যেমন যোগও করতে পারতাম? কোনটা যোগ করতে পারতেন বলেন? না না, মানে যোগ, আসলে যোগ ভাইয়া আমি করতে তো বুঝতেছি না যে বলে না। এখানে এক্সোর কেন করলাম। এখানে বলছে মানে যে আপনার, এক্সজোরের যে কন্ডিশনটা, সেই কন্ডিশন বিজোড় আমরা সংখ্যক যদি ওয়ান। দেই তাহলে আমরা ইকুয়েশনটা পাই। মানে হ্যাঁ, মিলে যাচ্ছে দেখে যাচ্ছে, এছাড়া আসলে কিছু না, মানে আমার মনে হয় যেটা। করতে বলছে, হ্যাঁ এইটাই আমি এইটাই বলতে চাচ্ছি। এখানে যদি এইটা ভুলে যান আর কি, এইটা এখানে জাস্ট আমরা কি করছি যে আপনার এইটার উপর বেস করেই তো এই দুইটা রেজাল্ট আসলে আসছে। আর এই সার্কিটে আপনার বলছে যে নাম্বার অফ ওয়ান্স কোথায় কোথায় মানে আছে আর কি, এটা আপনার বের করতে বলছে। এই যে এই তিনটা ইনপুটের জন্য এখানে তো জিরো নাই, ওয়ান নাই আর কি, এই জন্য আমরা এখানে জিরো দিছি।
বাকি সি তে দেখতেছি ওয়ান আছে, এই জন্য ওয়ান দিছি। এখনো বোঝেন নাই? আচ্ছা, এর আগে আমরা প্রায়োরিটি এনকোডার যেটা, এটার পারপাসটা কি বলছিলাম, তাই না? আমরা যখন ওই যে মাল্টিপল অ্যাক্টিভ ইনপুট থাকে তখন আমরা কি করি, হাইয়েস্ট বাই সিলেক্টিং দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, এটা বের করার জন্য আমার মূলত প্রায়োরিটি এনকোডার লাগে আর কি। তারপরে কনভার্টস মাল্টিপল ইনপুট লাইনস ইনটু এ বাইনারি আউটপুট, এইভাবে কয়েকটা পয়েন্ট আছে, জাস্ট সংজ্ঞামূলক, এইগুলো একটু দেখে নাকি। তারপরে বলছে স্টেট দ্য অপারেশন অফ ডেসিমেল টু বিসিডি ইনকোডার। হ্যাঁ, ডেসিমেল থেকে বিসিডি ইনকোডার আছে, আবার মনে করেন যে বিসিডি থেকে ডেসিমেল ডিকোডার, হ্যাঁ এটাও কিন্তু আবার আছে। আমরা যেমন 3 to 8 অক্টাল, মানে 3 থেকে অক্টাল ডিকোডার, এটাও কিন্তু আছে, তাই না? এটার ক্ষেত্রে আমরা ডিকোডারে কি দেখছিলাম, এই যে মনে করেন প্রথমটার ক্ষেত্রে আমার D0 তে ওয়ান হয়, আর বাদ বাকি গুলো সব জিরো, তারপর আমার D1টা সিলেক্ট হয়, D1 সিলেক্ট হলে আমার 000001 আউটপুট হয় আর কি। এটা ছিল আপনার এই যে, আমরা কি করলাম, আমার D0 থেকে, যেহেতু আমার কি করতে বলছে, বিসিডি থেকে আমার অক্টালে কনভার্ট, এই বিসিডি থেকে, সরি আমি ভুল বলতেছি, ডেসিমেল থেকে আমাকে কি করতে বলছে, বিসিডি তে কনভার্ট করতে বলছে। বিসিডি তে তো আপনার 4টা আউটপুট থাকবে, তাই না? আর ডেসিমেলে আমার 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে D9 আর কি। তাহলে প্রথমটার জন্য আমার D0 তে ওয়ান হবে, তারপরে দ্বিতীয়টার জন্য D1 এ ওয়ান হবে, তারপরে তৃতীয়টার জন্য মনে করেন যে এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে হবে, তাই না? D9 এর ক্ষেত্রে আমার যখন ওয়ান হয় তখন আমরা 1001 পাই আর কি। এইটাকে আবার আপনাকে সার্কিটের মাধ্যমে দেখাইছে আর কি। Y0-র আউটপুটটা যখন লিখবো আর কি, যখন এই যে এইভাবে আমরা সার্কিট ডিজাইন করব, হ্যাঁ, D0 D1 D2 এইভাবে D9 পর্যন্ত যখন লিখে ডিজাইন করব, তখন Y0-র আউটপুটটা কত হবে বলেন তো? আমরা দেখবো যে কোথায় কোথায় ওয়ান আছে আর কি, হ্যাঁ। Y0-র ওয়ান আছে কোথায় কোথায় বলেন তো, এই পজিশন গুলোতে ওয়ান আছে না? এখন Y0-র জন্য দেখতেছি যে আমার ওয়ান আছে কত, D1-এ ওয়ান আছে, প্লাস কোথায় ওয়ান আছে আর, এই ডি ওয়ান ডি পজিশনের জন্য থ্রি ডি কোথায়, ফাইভ এগুলো হবে। হ্যাঁ D1 D3 D5, ডি ফাইভ তারপরে ডি সেভেন ডি কত, D9 না, এই যে লাস্টেরটা, D7 D9। হ্যাঁ D7 হ্যাঁ, ডি, লাস্টেরটা D9। রাইট। তারপরে Y1 এর জন্য কত হবে, এখানে এখানে এখানে, তাই না? তার মানে ডি কত টু কপি করলাম, ডি হ্যাঁ টু D2, প্রথমটা, তারপরে প্রথম তো তারপর ডি D5, টু ডি থ্রি, না D2 D3, D5, হ্যাঁ D2 D3, তারপর তারপরে ও আচ্ছা সরি, D2 D5 D3, D6, D6 D7, আর হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার D6 D7, রাইট। D6 D7। এইটা পরে হচ্ছে যে এখানে, এটা তো ইজি আর কি। তারপরে কি করবেন, এই যে D1 Y3। থেকে একটা নিবেন, তারপরে D3 থেকে নিবেন, D5 থেকে নিবেন, এভাবে নিয়ে লাস্টে অড করে দিবেন আর কি, সবগুলো অর আকারে আছে না, এটা Y0, বাকিটার জন্য Y1, এই জিনিসটা করতে হবে। নর্মাল যে সার্কিট ড্র করি আমরা সেটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন এইভাবেও আসে, হ্যাঁ বলছে ডিজাইন এ ফুল বাইনারি অ্যাডার ইউজিং ওয়ান ডিকোডার আর কি। এখানে সাম আর ক্যারির ক্ষেত্রে বলছে আর কি। তার মানে এখন কি, এই যে এই পজিশন গুলোতে ওয়ান আছে, আর ক্যারির ক্ষেত্রে এই পজিশন গুলোতে ওয়ান আছে। এখন ডিকোডারের ক্ষেত্রে তো আপনার 3টা ইনপুট থাকে, তাই না? আর এইদিকে আমার আউটপুট থাকবে, যেহেতু অক্টালের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখে বুঝতেছি আসলে 7-এর মধ্যে সংখ্যাগুলো আছে আর কি, তাই না? 0 থেকে 7-এর মধ্যে। তার মানে এখন এই যে সামের জন্য, হ্যাঁ সামের জন্য 1 2 4 আর 7 নম্বরে আমার ওয়ান আছে আর কি, তাই না? 1 2 4 আর 7-এ আর কি ওয়ান আছে। সেম ভাবে এই তিনটা নিয়ে আমরা সাম করছি, আর ক্যারির জন্য 3 5 6 7 এই পজিশন গুলোতে ওয়ান আছে আর কি। এটা পারবেন না এখন? জি ভাইয়া। জি ভাই, এগুলো করা যাবে। খুবই ইজি আর কি, ঠিক কথাই বলছেন। এখন এই যে দ্বিতীয় আর একটা কোশ্চেন ছিল, ওই দিন আমরা দেখতেছিলাম যে বলছিল সিরিয়াল এডার আর প্যারালাল এডার।
সিরিয়াল এডারের ক্ষেত্রে কি হয়, মানে এমনিতে যদি আমরা হিসাব করি আর কি, একটা সিরিয়াল এডারে কি হয় বলেন তো? কোনটা আমার ইনপুট আসে নাই। মানে এই যে যোগ, মানে এটাও তো এডার, এডার মানে তো যোগ করা, হ্যাঁ প্যারালাল এডার এটাও যোগ করে, দুইটাই যোগ করে, কিন্তু সিরিয়াল আর প্যারালাল, এমনি সিরিয়াল কমিউনিকেশন আর প্যারালাল কমিউনিকেশন বলতে কি বোঝায় বলেন তো? এর আগে আমরা পড়ছিলাম না। সিরিয়াল মানে যেটা বিট বাই বিট হয় আর কি, হ্যাঁ বিট বাই বিট। আর প্যারালাল মানে কি, একসাথে কাজ হয় আর কি। এই যে মনে করেন যদি বিট বাই বিট, মানে আমরা একসাথে, মানে বিট বাই বিট যদি যোগ করি আর কি, হ্যাঁ প্রথমে এটা যোগ করলাম, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এটাকে বলতেছে সিরিয়াল এডার। হ্যাঁ, আর যদি আমরা প্রত্যেকটা একসাথে মানে সিমultaneously যোগ করি আর কি, হ্যাঁ মনে করেন সেম টাইমে আর কি, প্যারালাল বা মাল্টিটাস্কিং বলতে কি বোঝায়? প্যারালাল টাস্কিং মনে করেন যে আপনি একসাথে একাধিক কাজ করতেছেন সেম টাইমে, সেম টাইমে যদি আমার এই যোগগুলো হয় আর কি, হ্যাঁ তখন সেটাকে বলতেছে প্যারালাল এডার। সিরিয়াল এডারে কয়টা এই আপনার ফুল এডার লাগবে, আর হচ্ছে আপনার প্যারালাল এডারে কয়টা ফুল এডার লাগবে বলেন তো? ভাই কি যেন বললেন, একবার বলেন যেটা। 4 বিটের একটা সংখ্যা, মনে করেন দুইটা সংখ্যা 4 বিটের আমরা যোগ করতে চাচ্ছি, হ্যাঁ এটার জন্য যদি চারটা প্যারালাল, লাগবে হ্যাঁ সিরিয়ালে। 4টা ফুল এডার লাগবে। ভাই ফুল এডার হলে তিন ফুল বিট এটা হওয়ার লাগবে কথা না? চারটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলেন। ফুল এডার হলে 3 বিট হওয়ার কথা না? হ্যাঁ ফুল এডার হইলে 3 বিট তো যোগ করতে পারে, ওইটা সমস্যা নাই, কিন্তু আমরা যখন যোগ করি তখন ওই যে আগের দুইটা সংখ্যা যে যোগ করছিলাম ওইটা থেকে যে আমার ক্যারি আউট আসতো, ওইটা আবার পরে যে যুক্ত হতো না। কিন্তু এখন তো আমি আগে থেকে নিব না আর কি, মানে একসাথে আমি যোগগুলো করবো আর কি। এই জন্য এখানে চারটা, এই যে 4 ইনপুটের জন্য করতেছে, এই জন্য 4টা ফুল অ্যাডার আমার নিয়ে আসা লাগছে আর কি। তারপরে এটার জন্য সাম আসছে, ক্যারি হচ্ছে, এইগুলো প্রত্যেকটার জন্য আমার সাম ক্যারি দিচ্ছে। এই যে A1 B1 তার মানে কি, এই যে প্রথমটা এ মানে ওয়ান আর দ্বিতীয়টার ওয়ান, তারপরে আবার কি, এই যে প্রথমটার ওয়ান, তারপরেরটার ওয়ান, তারপরেরটার ওয়ান, তারপরেরটার ওয়ান, এইভাবে হচ্ছে আমার যোগগুলো হচ্ছে আর কি এখানে যা। তবে ভাইয়া প্রথমটার ক্যারিটা দ্বিতীয়টার সাথে লেগে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ এইভাবেই, আচ্ছা। অনেকটা পাইপলাইনের মতো। হ্যাঁ পাইপলাইনের মতো। 2 বিটের ক্ষেত্রে আপনার কয়টা লাগতেছে? যে দুইটা ফুল হেডার লাগবে। এটা জাস্ট আপনারা একটু এই ফিগারটা দেখেন, এখানে তো তেমন জটিল কোশ্চেন করে নাই, বলছে যে জাস্ট এক্সপ্লেন দ্য অপারেশন অফ সিরিয়াল এন্ড প্যারালাল হেডার উইথ এক্সাম্পল। সিরিয়াল হেডারটা কেমন হয়, এই যে এখানে আপনার দুইটা শিফট রেজিস্টার থাকে আর আরেকটা ফুল হেডার থাকে। এখানে শুধুমাত্র সিরিয়াল হেডারে, বাইনারি হেডারে একটা ফুল হেডার থাকে আর কি। আর প্যারালালে আপনি যতগুলো বিটকে আসলে যুক্ত করতে চাচ্ছেন আমার ততগুলো হচ্ছে ফুল হেডার লাগবে। আর এটা কি ফ্লিপ ফ্লপ বলেন তো? ডি ফ্লিপ ডি ফ্লপ। ফ্লিপ ফ্লপ, তাই না? ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ। ADD। হ্যাঁ। হ্যাঁ, এখান থেকে এই যে সামের রেজাল্টটা সিরিয়াল ইনপুটে আসতেছে, দুইটা শিফট রেজিস্টার। এটার মেকানিজমটা একটু দেখেন, আর হচ্ছে জাস্ট ফিগারটা একটু মনে রাখেন। এটা তো আমরা দেখছিলাম যে আপনার 16 ইনপুটের মার্কস আছে, আর সেখানে 8 × 1 মার্কস আর 16 × 1 মার্কস, মানে 16টা। ভাইয়া, বলেন। আগের যেটা দেখছিলাম সেখানে কি সিরিয়াল যেটা, এটার মধ্যে ফুল অ্যাডার চারটা লাগতেছে? এটা জি। না, আমি বলতেছি যে সিরিয়াল এডারে আপনার যে কয়টা বিট, মানে একটা নাম্বারের, মানে বিট নাম্বার থাকে না, একটা নাম্বারে হয়তো আপনি মনে করেন যে এটা একটা নাম্বার, এখানে আপনি 4 বিটের সংখ্যাও যোগ করতে পারেন, আবার 6 বিটেরও করতে পারেন, বা 5 বিটেরও করতে পারেন। তখন হচ্ছে আপনার কি হচ্ছে, আচ্ছা বলেন তো, মনে করেন যে আমি 6 বিটের সংখ্যার সাথে 3 বিটের সংখ্যা যোগ করতেছি প্যারালাল এডার দিয়ে, তাহলে আমার কয়টা ফুল এডার লাগবে? প্যারালাল এডার বানাইতে হবে আর কি, হ্যাঁ এখানে
এই এর মনে করেন যে 6 বিটের আছে আর বি আছে 3 বিটের, তাহলে কয়টা ফুল এডার লাগবে? এখানে কি একটা লাগার কথা নাকি, যে সবগুলো যদি একসাথে করতেছি আমি? সবগুলো প্যারালাল একসাথে তো করতেছি? আলাদা আলাদা। প্যারালালে তো বলতেছি যে আলাদা আলাদা, এই যে এটা এটা তাহলে আলাদা। এটা এটা, হ্যাঁ, এখানে তিনটা, 0 0, চারটা, তাই না? পাঁচটা, মানে ভাইয়া এখানে দুইটা ছয়টা করে তাহলে মিলে যে কয়টা একটা এটা হচ্ছে করছে? নাকি? হ্যাঁ মিনিমাম 6টা। তিনটা। দুই বেশি দুইটা করে। সংখ্যক যেটা থেকে যোগ করবো ভাইয়া, ওই তত সংখ্যক কি ফুল এডার লাগবে এরকম কি? আচ্ছা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এটা দেখেন তো, মানে এ এবং বি যোগ করলো, তার মানে না, হ্যাঁ হ্যাঁ যোগ করে সে হচ্ছে সাম রাখলো এবং ক্যারি রাখলো, তার মানে আহ, পরের ফুল অ্যাডারে তো ওটাও একটা ইনপুট হিসেবে হবে নাকি? হ্যাঁ। কিন্তু আমার হ্যাঁ পরেরটার ইনপুট হিসেবে না, ব্যবহার ইনপুট করতেছি। বলতে যদি ক্যারি থাকে তাহলে ক্যারিটা যাবে, তাছাড়া তো ইনপুট হবে তখন না, তো হাতে যেটা তখন থাকে তো সেটা যাবে। হুম, তখন কি যেমন মনে করেন যে এখানে হাতে থাকতেছে না, তার মানে যাচ্ছে না। তখন কি হচ্ছে, ইনপুট হচ্ছে C2 A2 B2, তখন কি তিনটে মিলে হবে নাকি? তিনটা মিলে তো যোগ হয়, এই যে মনে করেন হ্যাঁ, যে সেক্ষেত্রে ওয়ান ওয়ান তাহলে আছে। হ্যাঁ ওয়ান ওয়ান আছে, তার মানে কি ওয়ান ওয়ান যোগ করলে কত? 0 না, হাতে থাকে ওয়ান না, তার মানে কি এই তিনটা যোগ হচ্ছে না? বুঝতে পারছি। মানে এই যে মানে তখন ক্যারিটা আসলো আর তখন তো বাকি আসলে, দুটো ছিল। না, এটা বলতে চাচ্ছিলাম যে আসলে বিট দেখে মনে হয় করা যাবে না, তাছাড়া তো কোথায় যোগ হচ্ছে, কোথায় কেরি হচ্ছে, কোথায় কেরি নাই, হুম হুম। এটা এখানে তো বোঝার কি কোনো উপায় দেখতেছেন আছে? মানে আগেরটার যে ক্যারি, এটা তো অবশ্যই যোগ হচ্ছে, তাছাড়া তো আপনার ভুল আউটপুট আসবে না। না, আপু যেটা বললেন ওই যে বিট দেখে কি বোঝা যাবে যে আসলে কয়টা সার্কিট লাগবে? হ্যাঁ বিট দেখেই তো আপনাকে বুঝতে হবে, ওই জন্যই তো আমি বললাম যে 6টা আর 3টা আছে, তার মানে তো 6টা লাগবে না ফুল এডার। মানে সর্বোচ্চ বিট সংখ্যক লাগবে। হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ বিট ও, সংখ্যা। উপরে আর ছয়টা আর ভাই, আছে, যদি হ্যাঁ। উপরেও ছয়টার নিচেও ছয়টা থাকতো তাহলে লাগতো 7টা। তাহলে কারণ না তো এই আমার সাতটা লাগবে। লাস্টেরটাতে এসে তো আমার ক্যারি হইতেই বুঝতেছি, পারে। লাস্টেরটা তো যে ক্যারি নাও থাকতে লাস্টেরটা তো পারে। ক্যারি থাকতেও থাকে তো যে, পারে। না থাকতেও তো থাকলে পারে। যে থাকতেও পারে, হ্যাঁ। লাস্টে তো কেউ থাকলে তো সমস্যা নাই, পরে শেষের সমস্যা দিকে নাই। তো এটা add হয়ে যাবে। হ্যাঁ এই যে ক্যারিটা বসে যাবে আর কি, ফাইনাল ক্যারি, বাদ হ্যাঁ, বাকি তার সব মানে কি থাকলো ভাইয়া বেশি ক্যারি। সংখ্যক যেটা থাকবে ততটাই ফুল অর্ডার, এটাই হচ্ছে মেইন। হ্যাঁ। এটা তো সিরিয়ালের ক্ষেত্রে ভাইয়া, তাহলে প্যারালালটা কি? মানে এই না দুইটার না, মধ্যে একটু এটা কনফিউশন এটা হয়ে যাচ্ছে। এটা তো প্যারালাল, এই জন্যই হচ্ছে 6টা ও, লাগলো আর কি, বুঝলেন না? তাহলে সিরিয়ালটা। আর সিরিয়ালটা এই যে দেখাইলাম, একটা ফুল এডার লাগে। একটার মধ্যে ও হয়ে যায়? আচ্ছা আচ্ছা, একটার মধ্যেই মানে আলাদা আলাদা। একটা লাগে এখানে ভাইয়া, এ এবং বি দুইটাকে যোগ করতেছে এই একটা ফুল এটার দিয়েই। হ্যাঁ হ্যাঁ, মানে মানে এটা সিরিয়াল কিভাবে এডারে কি হচ্ছে হয়, ভাইয়া? সিরিয়াল এডারে কি হয় মনে করেন যে প্রথমে 0 1 যোগ করবে আর কি, হ্যাঁ, যোগ করে ওয়ান পাইলো, তারপরে মনে করেন যে এই বিটটা মনে করেন যে হয়তো ডাটা ফ্লিপ ফ্লপে আসলো আর কি, সেইটার মনে করেন যে এখানে আসলো, আউটপুটটাই যে এখানে গেল আর কি, আবার এখানে সামের রেজাল্টটাই এখানে আসলো, আর শিফট রেজিস্টার আছে আর কি, তারপরে এখানে একটা অ্যান্ড গেট আছে, এই সব মিলায়ে আসলে মনে করেন যে মেকানিজমটা হচ্ছে। এটা আপনারা একটু দেখেন আর কি, হ্যাঁ ইউটিউবে একটু মানে দেখে। প্রথমটা যোগ করতেছে করে একটা রেজিস্টারে রাখতেছে, দেন আর হ্যাঁ নেক্সট হ্যাঁ রেজিস্টার, আর মানে দুইটা তো রেজিস্টার, আর একটা রেজিস্টারে নতুন একটা নিচ্ছে, তারপর ওই দুটো আবার যোগ করতেছে। এইভাবে কি ভাইয়া হ্যাঁ পর্যায়ক্রমে হ্যাঁ মানে লুপ আকারে? হ্যাঁ, আচ্ছা। এইভাবে সিরিয়ালের একটা হচ্ছে। তাহলে কি ভাইয়া সিরিয়াল লেটারের ক্ষেত্রে আমাদের যত সংখ্যকই বিট থাকুক না কেন, হুম হুম, একটা ফুল শুধু লেটার দিয়েই হয়ে যাবে? শুধু একটা ফুল এডার লাগবে, রাইট, বিট বাই বাইট। এই এখন আচ্ছা, বলেন তো কোনটার ক্ষেত্রে আসলে সময় কম লাগবে? প্যারালালে সময় কম লাগবে প্যারালালি অবশ্যই, সময় একসাথে কম লাগবে অনেকগুলা। কারণ প্যারালালের সময় কম লাগবে। অনেকগুলো। একসাথে অনেকগুলো একবারই কাজ করে ফেলবে, সেক্ষেত্রে আর এটা তো বারবার। সেক্ষেত্রে তো কস্টিং এর ক্ষেত্রে তো সিরিয়ালটাই ভালো হচ্ছে। কস্টিং হ্যাঁ কি সব জায়গায় দেখা কস্টিং, যাবে ভাই? এটা ঠিক আছে। এটা তো আপনাদের পারা যাবে, এই যে মনে করেন 16 থেকে 1 থেকে যদি 8 করতে চাই, কিভাবে বলছিলাম যে 16কে 8 দিয়ে ভাগ করবেন, তাহলে 2 আসবে, আবার 2কে কি করব আমরা 8 দিয়ে, তাই না?
8 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, তার মানে এই যে মনে করেন যে আমার তিনটা লাগবে টোটাল, 0 পয়েন্ট সামথিং আসলে তখন একটা নিবেন। এটা তো পারা যাবে, এই যে 5 বিটের একটা তার আসছিল, ভাগটা কি বুঝছেন, সেটা আমি বুঝলাম না। 5 ভেরিয়েবলের একটা কেএমএ পাস ছিল। এটা তো ওই যে আমরা কিভাবে করছিলাম, এ বি সি ডি ছিল তাই না? এখানে আমরা এটাকে একবার 0 করছিলাম আর একবার 1 করছিলাম, আর বাদ বাকি ভাবে আমরা এই যে মনে করেন চারটার জন্য ক্যালকুলেশন করছিলাম, দুইটা টেবিল নিয়ে আর কি, তাই না? জি ভাইয়া, ওটা এইভাবে শিখেছিলেন। একটু সলভ করবেন। তারপরে কি বলছে, সিম্পলিফাই দা বুলিয়ান এক্সপ্রেশন, এটা বের করতে বলছে। এটা করতে গেলে তাহলে আমরা কিভাবে করতে পারি আমরা, বলেন তো? এখানে দেখেন এক্স এক্স প্লাস প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স জেড, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে ডিস্ট্রিবিউশন পারি, করতে হবে প্রথমে। ওয়াই কমন নিতে পারি তাই না? ওয়াই কমন হুম। নিতে কি থাকে, 1 প্লাস এক্স থাকে না? ওয়ান ও তো প্লাস হবে। এক্স ইজ ইকুয়াল টু ওই ওয়ান ওয়ান। প্লাস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, তার ওয়ান, মানে সেম তাহলে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড। পর আবার এই দুটা গুণ, কি হয় এটা বলেন তো রেজাল্টটা? এক্স এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু জেড, এক্স জেড। হ্যাঁ, তারপরে এক্স এক্স প্লাস এক্স জেড। হ্যাঁ এক্স ওয়াই, প্লাস প্লাস, ওয়াই জেড। ওয়াই যে হ্যাঁ সরি, ঠিক আছে, ঠিক পরেরটা। আছে ভাই, এই যে হ্যাঁ ঠিক একটা আছে। সূত্র করছিলাম না, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, দেখছেন অনেক সব জায়গায় হ্যাঁ সব হ্যাঁ ভাইয়া, ওই সূত্রটা, হ্যাঁ ঠিক সব আছে। সিম্পলিফিকেশনে দেখবেন এই সূত্রটা থাকে। বেশি। হুম, এটা করেন তো, সিম্পলিফিকেশন আসে বুঝছেন, সব পরীক্ষায় মোটামুটি সিম্পলিফিকেশন। এখান থেকে দেখেন দুইটা জিনিস কমন নেওয়া যায়। এক্স বার জেড কমন যায়, এক্স বার হ্যাঁ, জেড, এক্স বার জেড। তাহলে কি থাকে, ওয়াই ওয়াই বার বার প্লাস ওয়াই ওয়াই বার প্লাস ওয়াই। প্লাস, প্লাস ওয়াই এক্স ওয়াই বার, তাহলে এক্স প্রাইম জেড থাকে আর জেড এখানে প্লাস এটা ওয়ান। এক্স ওয়াই প্রাইম। এর থেকে কি আরো করা যায় কিনা, দেওয়ার তো, হ্যাঁ, করা যায় তো এটা। বলেন। না এখানে আবার এক্সক্লুসিভ কি, অর গেট করা যায়। না কি না এক্সক্লুসিভ না আর না, কিভাবে হবে, হয় না, দুইটা জেড হয় না, তো এটা আসে ডিফারেন্স না, তো। আলাদা। দুটো তো এটা ডিফারেন্স। জেড, এটা ওয়াই। এটা হবে না। এইটাই অ্যান্সার ভাই, ওই যে অ্যান্সার দেওয়া আছে এটাই তো অ্যান্সার। এটাই answer তো। আর এইগুলো টপিকস আমরা আজকে দেখবো, হ্যাঁ, বলছে ডিজাইনে মড 6 কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ। আমরা তো এমনিতে বেসিক গুলো দেখবো, এই লিঙ্কে ঢুকতেও আমরা আপনারা দেখতে পারবেন, আর রিং কাউন্টার দেখবো, এই জিনিস কাউন্টার রেজিস্টার এগুলো তো আমরা দেখবো এখন। নাম্বার এক্সচেঞ্জ কেন লাগে? ওই যে ম্যাম, না। এটা প্রথমত মনে করেন যে এই যে ডেসিমেল থেকে আমার কেন বাইনারিতে কনভার্ট করা লাগছে, প্রথম কারণ ডেসিমেল করতে হচ্ছে, গেলে ওটা তো অনেকগুলো আসবে, ডিভাইসের জন্য। হ্যাঁ, অনেকগুলো হচ্ছে মেমরি লাগবে, আর হচ্ছে বাইনারিতে হ্যাঁ, শুধু দুইটা দিলে। মানে এক এক ডিভাইস এক একটা কাউন্ট করতে পারে, তো যেমন কম্পিউটার আমার তো বাইনারি ছাড়া কিছু করতে পারে না, সেক্ষেত্রে তো ডেসিমাল টু বাইনারিতে নিতেই হবে। মানে এই হ্যাঁ, ডিভাইসের ভেরিয়েশনের কারণে নাকি, হয়তো বা এটা একটা কারণ। এটা একটা মেবি। কারণ, এটা ঠিক, এটা একটা কারণ। তারপরে মনে করেন যে আবার যত ইয়ে হবে আর কি, এই বাইনারিতে অনেক মনে করেন যে ইয়ে থাকে, এটাকে সিম্পলিফিকেশনে যদি আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে সার্কিটারি কমবে আর কি। তারপরে মনে করেন যে অক্টালে যে পরিমাণ নাম্বার থাকে, ডেসিমেলে বা বাইনারিতে, ডেসিমেলে দেখা গেল যদি কমে যায় আর কি। এই টাইপ বেশ কিছু সুবিধা অসুবিধা আমার আছে আর কি। সার্কিটারিটা সিম্পল সিম্পল হয়, তারপরে মনে করেন যে আমার ইয়ের ক্ষেত্রে আর কি, যেহেতু কম্পিউটার আপনার হিউম্যান ল্যাঙ্গুয়েজ কে বোঝাইতে গেলে কম্পিউটারকে আমার 0 1-এ কনভার্ট করেই তো নিয়ে আসতে হবে আর কি। এটাই বেশ কিছু আপনি ইয়ে পাবেন আর কি, চ্যাট জিপিটি সার্চ দিলে আসলে পয়েন্টস আকারে এগুলো আরো ভালোভাবে পাবেন। আচ্ছা, কতদিন আমরা এটা দেখতেছিলাম আর কি, এই যে বলছিলেন রেস কন্ডিশন, জেকে ফ্লিপ ফ্লপে টগল হয় আর কি, হ্যাঁ? জেকে ফ্লিপ ফ্লপে টগল হয় আর টি ফ্লিপ ফ্লপেও টগল হয়। এই যে টগল কন্ডিশনটা কেন হচ্ছে, আমরা এই বাকি দুইটা আসলে দেখছিলাম, হ্যাঁ, এই কারণে আমরা
লাস্টেরটা একটু দেখি যে টোগলিংটা আসলে কিভাবে হচ্ছে। মনে করেন আপনি জেতে ওয়ান দিলেন আর কি, হ্যাঁ, জেতে ওয়ান দিলে আমার আউটপুটটা এখানে কি আসে? জেতে যদি ওয়ান দেই, জেতে ওয়ান আর কেতেও মনে করেন যে ওয়ান, এখানে মনে করেন ওয়ান, তাই না? এই যে ক্লক পালসের জন্য ওয়ান, জেতে ওয়ান। আর একটা ইনপুট কোথা থেকে আসতেছে? এই যে কিউ প্রাইম থেকে আসতেছে, এই যে এখানে কিউ প্রাইম থেকে। তাহলে ওয়ান ওয়ান আর কিউ নট, হ্যাঁ, এটাকে যদি নেন করেন তাহলে কত হয়? কিউ কিউ হবে, কিউ হবে। কিউ হয়, তাই না? আবার এখানে কিউ হলো আর এখানে কিউ নট হলো, হ্যাঁ, এখানে কিউ আর কিউ নট, এটা কি আসে? জিরো আসে, তাই না? জিরোকে যদি আপনি আবার নেন করেন তাহলে কত আসে? ওয়ান আসে না? ওয়ান। এখন আপনি এখানে দেখেন, এখানে আপনার ওয়ান আসছে, তাহলে ওয়ান ওয়ান আর এখান থেকে কিউ আসলো, এটাকে নেন করতেছেন ওয়ান ওয়ান কিউ, এটাকে যদি নেন করেন তাহলে কিউ নট আসে না? কিউ নট আসে কিনা বলেন? এখান থেকে ওয়ান, কিউ এর মান, কে এর মান ওয়ান, আবার এখানে তো আপনি আউটপুট একটু আগে ওয়ান পাইছিলেন, তাই না? এই ওয়ানটা এখানে আসলো, তাহলে ওয়ান ওয়ান যদি ওয়ান ওয়ান কিউ, হ্যাঁ, এখানে থেকে কিউ নিলাম আর কিউ নিলাম, কিউ এখানে আসলো, তারপরে মনে করেন যে আমার ওয়ান ওয়ান, এখান থেকে ওয়ান আর কে এর মান ওয়ান, তাহলে ওয়ান হ্যাঁ, ওয়ান কিউ, আউটপুট আউটপুট কিউ বার আসবে। হ্যাঁ কিউ বার। তারপরে এখান থেকে তো আমার ওয়ান আসছিল একটু প্রিভিয়াস, যেই মনে করেন আউটপুট আসলো একটু আগে, এটা তো ওয়ান আসলো, এটাকে যদি আপনি ডাবল নট করেন তাহলে কি আসবে? কিউ আসবে না? কিউ আসবে। হ্যাঁ, জি এখন ভাইয়া। কিউ আসলো। এখন এই কিউ কে, তাহলে কিউ প্রাইমটা হয়ে গেল কিন্তু কিউ। আবার দেখেন যে কিউটা একটু আগেই আপনি আউটপুট পাইলেন, এটাকে যদি এখানে পাস করেন কিউ হিসেবে, আর এইদিকে আমি কি পাইছিলাম একটু আগে? ওয়ান পাইছিলাম না? এখান থেকে মনে করেন যে আমার কিউ নট গেল, তাই না? কিউ নট ওয়ান ওয়ান, এটাকে যদি করি আমার কিউ পাই, তাই না? সরি, এখানে কিউ পাইছিলাম, তাহলে কিউ পাইছি কিউ আর ওইখানে কিউ, কিউ। হ্যাঁ, কিউ আর কিউ কে যদি নেন করেন তাহলে কি পান? কিউ নট কিউ পান। কিউ প্রাইম। হ্যাঁ, ওয়ান। কিউ পান, তাহলে একটা কি কিউ পাচ্ছে আর একটা কিউ নট পাচ্ছে, তাহলে কি বারবার যদি আপনি এভাবে এখানকার আউটপুটটা নিয়ে এইভাবে ক্যালকুলেশন করেন, বারবার দেখবেন যে টগল হচ্ছে আর কি, কিউ ভাই কিউ। বারবার হবে না, প্রথমে যা থাকে পরের স্টেপে ওই মানটা চেঞ্জ হবে, তারপরে আর হ্যাঁ চেঞ্জ হ্যাঁ হবে না। মানে প্রথমবারই হ্যাঁ, চেঞ্জ হবে। হ্যাঁ, প্রথমবার চেঞ্জ হচ্ছে আর কি, কিউ থাকলে কিউ প্রাইম কিউ হচ্ছে। প্রাইম হচ্ছে, আর কিউ প্রাইম থাকলে কিউ হচ্ছে, তারপরে আর যতবারই করি তারপরে ওই মানটাই থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রথমবারে যে ক্লক পাল যখন দিচ্ছি তখন হচ্ছে আমার এই চেঞ্জটা আসতেছে, কিউ কিউ প্রাইম হচ্ছে, এই জন্য এই ব্যাপারটাকে বলতেছে যে টোগল আর কি। তো এখন মনে করেন জে কে থেকে টি ফ্লিপ ফ্লপ যদি আমরা গঠন করতে চাই, আমার জে কে কে আমরা কি করব? একটা ইনপুট হিসেবে নিব, হ্যাঁ, এটাকে জাস্ট লাগাই দিছি, লাগাই দিয়ে আমরা কি করছি তাহলে জে আর কি, মানে জে এর ভ্যালু যা হবে আর আপনার কে এর ভ্যালু তাই হবে আর কি। তাহলে আমার এখানে চারটা, মনে করেন জে কে এর জন্য চারটা কম্বিনেশন ছিল, একমাত্র এই যে জিরো জিরো কম্বিনেশন আর ওয়ান ওয়ান কম্বিনেশনে আমি নতুন ভাবে আর ক্যালকুলেট করতেছি না আর কি, হ্যাঁ। তাহলে জে আর কে এর ভ্যালু শুধুমাত্র এই যে জিরো জিরো আর ওয়ান ওয়ান কন্ডিশনেই আমার সেম হয়, তার মানে এই আপনার জে কে টি ফিলিপ ফ্লপে আমার আউটপুট হয় জে কে এর হচ্ছে জিরো জিরো আর ওয়ান ওয়ান, এটা যেটা হবে এটা হবে আমার টি ফ্লিপ ফ্লপের আউটপুট। তাহলে টি তে জিরো আর ক্লকে ওয়ান হলে আনচেঞ্জ থাকে, আর ওয়ান ওয়ান যদি দেই তাহলে টগল থাকে। এই কারণে মনে করেন জাস্ট একটা কন্ডিশন পাওয়া যাচ্ছে তো, আনচেঞ্জ আর টগল, এই জন্য এটাকে টগল ফ্লিপ ফ্লপ বলা হচ্ছে। আর ডি ফ্লিপ ফ্লপে জে কে ফ্লিপ ফ্লপে ট্রুথ টেবিল থেকে কোনটা কোনটা নিয়ে ডি ফ্লিপ ফ্লপ হয় বলেন দেখে না তো? ভাই, এসআর ফ্লিপ ফ্লপ। কি বুঝিনি বলেন? ডি ফ্লিপ ফ্লপটা আসবে এসআর ফ্লিপ ফ্লপ থেকে। না না, ইয়ে থেকেও তো আসে, জেকে থেকেও আসে, এসআর ফিলিপ ফ্লপ, না জেকে তো ভাই, আসছে। এসআর এসআর থেকে তো মনে হয় ডি আসে, আর জেকে থেকে তো মনে হয় টি আসে যতটুকু জানি। এসআর মানে থেকে কনভার্ট জেকে করা আসে। যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি আর কি। কনভার্ট করা কিন্তু যায়, যে যে কোনোটা থেকে যে কোনোটা কনভার্ট করা যায়। হ্যাঁ, এই যে জিরো জিরো ওয়ান, এটাও কিন্তু ডাটা ফ্লিপ ফ্লপ হচ্ছে আর কি, কারণ জিরো দিলে আমি
আউটপুট জিরো পাচ্ছি, আর ওয়ান দিলে ওয়ান পাচ্ছি। কিন্তু ভাই ডি ফ্লিপ ফ্লপে তো আমি তো এখানে যেমন আমার টি ফ্লিপ ফ্লপে আমি ডাইরেক্ট দুইটা ইনপুটে আমার সেম আসছে, ডিতে তো ওটা আসবে না, ডিতে তো এখানে একটা নট গেট ইউজ করা হয়। কারণ প্রথমে ওয়ান দিলে পরেরটা জিরো পাবো, প্রথমে জিরো দিলে পরেরটা ওয়ান পাবো। টি ফ্লিপ ফ্লপে যেমন এখানে আমার দুইটাই সেম মান আসতেছে না, দুইটা হ্যাঁ, ন্যান্ড গেটে, এই যে এইখানে ওয়ান দিলে পরেরটা ওয়ান, এখানে জিরো দিলে পরেরটাও জিরো। কিন্তু ডি ফ্লিপ ফ্লপে এই যে এখানে একটা আমার নট নট গেট ইউজ করতে হবে। তার মানে আমি প্রথমটা জিরো দিলে পরেরটা ওয়ান পাবো, প্রথমটা ওয়ান দিলে পরেরটা জিরো পাবো। হ্যাঁ, ভাইয়া এটা এগুলো তো আমরা কনভার্ট করতাম ওই যে ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিল ওইগুলা থেকে, তো ওখান থেকেই করতাম আর কি, দেখে দেখে কোনটা এটা থেকে কোনটা সমস্যা কনভার্ট। নেই, এটা করা যাবে। তাহলে এসআর ফ্লিপ ফ্লপ থেকে ডি ফ্লিপ ফ্লপ আসতেছে এটা বলতেছেন, আবার জে কে তো আমরা নিয়ে আসছি এসআর ফ্লিপ ফ্লপ থেকে, তাই না? ভাই আচ্ছা, জেকে এসআর থেকে নিয়ে আসছে, কিন্তু এসআর আমার ইনপুট ছিল দুইটা, জেকে তো আমার ইনপুট তিনটা। আর এসআর থেকে আসছে ডি ফ্লিপ ফ্লপ। এখানে আমাদের ডি ফ্লিপ ফ্লপে আবার একটা নট। ভাই আবার ডি ফ্লিপ ফ্লপও কিন্তু আমরা জে কে থেকেই নিয়ে আসছিলাম আর কি, তাই না? জি, আনা যায় তো। ওনার কথা আমি বলছি, আপনি বলতেছেন যে এখানে একটা নট গেট ছিল, তাই না? জি, নট গেটে একটা ছিল এটার সাথে, আর আরেকটা ছিল নিচেরটার সাথে, মানে উপরটা হ্যাঁ, ইনভার্স মানে দেওয়া একই যাবে আর যে কি, মানটা এই যে দিব এটা মানে। এটার সাথে হ্যাঁ যুক্ত হ্যাঁ ছিল হ্যাঁ, আর কি, কানেক্টেড। যেটাই দিই না কেন আমি আউটপুট থেকে দিতে পারি, ওখান থেকেও দিতে পারি, আর একটা ওটার ওইটা সাথে তো যুক্ত। প্রবলেম না, মনে করেন আপনি যদি এখানে জিরো কিন্তু ভাই দেন, ডি এটা ফ্লিপ ফ্লপে তো ভাই একটু, ডি ফ্লিপ এটা ফ্লপে তো আমার এই যে কথাটা শুনেন, পুরো এটা আউটপুটটা মনে এখানে করেন আসবে না। এটা জিরো যদি দেন, হ্যাঁ, এটা তো কনভার্ট করে আপনাকে যে আউটপুটটা দিবে, এটা তো আপনার জিরোই আসবে, তাই না? ভাই হ্যাঁ, বলেন। ডি ফ্লিপ ফ্লপে তো আমার এই যে কিউ কিউ এর এই আউটপুটটা তো মনে হয় আসার কথা না, মানে আমি যতটুকু দেখছি ফিগারে মানে বইতে। কোনটা কোনটা এটা? এটা না, এই যে যেমন এখানে আমরা, হ্যাঁ এখানে রাখেন, এখানে যেমন আমরা জে কে তে আমাদের কি আসছে, জে এর একটা ইনপুট আসছে এখানে কিউ প্রাইম থেকে, আবার কে এর একটা ইনপুট আসছে কিউ থেকে। মানে সহজ কথায় জে কে তে আমার এখানে তিনটা ফ্লিপ ফ্লপ না, বুঝছি, মানে আপনি সরি তিনটা তিনটা ইনপুট, সরি তিনটা ফ্লিপ ফ্লপ না, তিনটা ইনপুট। আপনি কোনটা বলতেছেন আসে না, আমি আমি বুঝিনি। বলতেছি যে ভাই জে কে তে আমার প্রথমটার জন্য ইনপুট কয়টা, তিনটা না? হুম, তিনটা। আর এস এ তো ইনপুট ছিল আমার দুইটা, দুইটা ছিল, হ্যাঁ। দুইটা ছিল। আমি মানে বইতে যতটুকু দেখছি যে ডি ফ্লিপ ফ্লপের জন্য আমার এই দুইটা ইনপুট আসছে। ই ফ্লিপ ফ্লপের জন্য দুইটা ইনপুট আছে, হ্যাঁ, হ্যাঁ এই তারপর যে আমি এখনো দেখতেছি ডি ফ্লিপ ফ্লপের জন্য আমার দুইটা ইনপুট আসছে। মানে হুম। জাস্ট অ্যাসারটাই ওইখানে, ওই যে অ্যাসার আর এর জায়গায় একটা ইনপুট আসছে ডি, তার সাথে একটা নট গেট লাগে, পরে হ্যাঁ, একটা হ্যাঁ, চলে আসছে। এভাবে আর কি, মানে ডি দিছেন আর এস আর আসছে আর কি। হ্যাঁ, এই ডির সাথে একটা আসছে আমার ওই নট গেট দিয়ে, পরেরটা চলে আসছে। আর আমার টি ফ্লিপ ফ্লপে কি আসছে, টি ফ্লিপ ফ্লপ হয়েছে জে কে এর মতন, মানে জাস্ট ওইখানে আমার একটা ইনপুট আসছে। জে কে তে যেমন আমার তিনটা ইনপুট, তো টি ফ্লিপ ফ্লপে আমার তিনটা ইনপুট। আর এস আর এ আমার দুইটা ইনপুট, ডি ফ্লিপ ফ্লপে আমার দুটো ইনপুট। আমি যে বইটা দেখতেছি বা সেটার ভিতরে এরকম আর কি ভাই, এখন অন্য নিয়ম থাকলে হয়তো বা থাকতে পারে। এটা ঠিক আছে, বুঝছেন, আপনি আবার একটু মিলাই দেখেন, এটা ঠিক আছে আউটপুটটা। হ্যাঁ এটা তো ঠিক আছে, এটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই। হুম, হুম। মানে আপনি বললেন না যে জে কে থেকে ডি তে আসা যায়, সেটা বললাম আমি। এস আর থেকেও হবে আর কি, এস আর থেকেও বলতে পারেন আর কি। আপনি বলতেছেন কিন্তু যে জে যে কে কি, থেকেও ডিতে যাওয়া যায় ভাইয়া, আমি মানে অন্যভাবে করতাম তো এখন বুঝতেছি না, তবে অন্যভাবে করতাম হয়তো। হ্যাঁ, জে কে থেকেও ডিতে যাওয়া যায়, আমি তো তাই বলতেছি আপনাদের। হয়তো ওই নিয়মটা আর কি আমার জানা নেই, এই জন্য আমি যেটা হ্যাঁ, জেনে জে জানি কে সেটা আর ফ্লিপ কি বললাম। ফ্লপ ওই থেকেও নিশো আপনার, একাডেমি তো ওভাবেই করাইছিল ভাইয়া, ওই যে ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিল থেকে। ওইটা করা যায়, বুঝছেন। আচ্ছা, এখন দেখেন রেজিস্টার, রেজিস্টারের কাজটা কি, ডাটা স্টোর করা আর কি, হ্যাঁ? আমার রেজিস্টার সাধারণত ডি ফ্লিপ ফ্লপ দিয়ে গঠন করা হয়। কেন ডি ফ্লিপ ফ্লপ দিয়ে গঠন করা হয়? কারণ আমার ইনপুট যেটা দিচ্ছি, আমি আউটপুট তো ওইটাই পাচ্ছি আর কি, মানে ডি ফ্লিপ ফ্লপে। কারণ আমি ডাটাটাকে স্টোর করতেছি আর কি, হ্যাঁ? আমার এই যে বিট গুলোই তো হচ্ছে আমার ডাটা, তার মানে জিরো দিলে আমি জিরো কে স্টোর করতে চাচ্ছি, ওয়ান দিলে ওয়ান কে স্টোর করতে চাচ্ছি। রেজিস্টার আবার দুই ধরনের, একটাকে বলতেছে প্যারালাল লোড রেজিস্টার অথবা বাফার রেজিস্টার,
আর একটাকে বলতেছে শিফট রেজিস্টার। হ্যাঁ, শিফট রেজিস্টার আবার দুই ধরনের, একটা কি রাইট শিফট আর একটা হচ্ছে লেফট শিফট। এখন মনে করেন যে আমি 4 বিটের একটা ডাটা মানে স্টোর করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, মনে করেন যে 7 আমার একটা ভ্যালু, সেখানে আমি কি করতে চাচ্ছি, 7কে স্টোর করতে চাচ্ছি আর কি। কিন্তু 7কে স্টোর করতে চাওয়া মানে কি, 0 1 1 1 এটাকে স্টোর করা আর কি। এখন 4টা ডাটা যেহেতু আমি স্টোর করতে চাচ্ছি, এই জন্য আমার 4টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে। হ্যাঁ, তো এখন যদি আমি স্টোর করতে চাই, এই 4টা ইনপুটে আমার কি দিতে হবে, 7 স্টোর করতে চাইলে আমার 0 1 1 ওয়ান 1 ওয়ান দিতে ওয়ান হবে, তাই না? এখন আমার ক্লক যুক্ত আছে আর কি প্রত্যেকটার ক্ষেত্রে, যে যখন আমি ক্লক পালসটা হাইতে দিব, তখন আমার কি হবে, এই ওয়ানটা এই পাশে x1 এ স্টোর হবে। মানে এই যে যদি 0 1 1 1 এটাকে স্টোর করতেছে, x1 এ 0 স্টোর হবে, x2 তে 1, x3 তে 1 এবং x4 এ 1 যুক্ত হবে। আর ক্লিয়ার দেয়া মানে যখন আমি ক্লিয়ারটা দিব, তখন আমার প্রত্যেকটা এই ক্লিয়ারটাও কিন্তু প্রত্যেকটার সাথে আসলে যুক্ত আছে। এটা দিলে আবার মানে আমার রেজিস্টারটা আগের অবস্থায় ফিরে আসবে, মানে প্রত্যেকটা 0 হয়ে যাবে। মানে ভাইয়া ক্লিয়ারটা কি রিসেটের মতো? হ্যাঁ, ক্লিয়ারটা জাস্ট রিসেট করে দিবে, হ্যাঁ, প্রত্যেকটা ভ্যালুকে হুম। 0 করে দিবে। আর আমার ক্লক পালসটা অ্যাক্টিভ থাকলে আমার কি করবে, যে যে ইনপুট দিবেন সেটাকে আমি স্টোর করতে পারবো, আমার x1 x2 x3 x4 এ স্টোর হবে। বা এখানে ক্লিয়ারটা কি ম্যানুয়ালি করতে হবে নাকি কোনো সিস্টেম আছে যে এত ভ্যালুর পরে আসলে অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে? এটা মনে হয় এই ম্যানুয়ালি আপনাকে ইনপুট দিতে হবে। যেমন ভাই আমরা মোট 10 যদি কাউন্টার করি তাহলে এখানে যে 10 আসলে সেটা অটোমেটিক্যালি রিসেট হয়ে 0 0 চলে আসবে, সেটাও বললাম যে ক্লিয়ারটা ওইরকম কোনো সিস্টেম আছে নাকি ম্যানুয়ালি করতে হবে? তা আমার জানা মতে আপনার ম্যানুয়ালি করতে হবে। আমি যখন চাবো যে মনে করেন যে এই প্রত্যেকটাকে 0 করে দিতে, তখন আমি জাস্ট ক্লিয়ারটা অ্যাক্টিভ করি। শিফটটা কি, শিফট রাইট রেজিস্টার আর হচ্ছে শিফট লেফট রেজিস্টার। শিফটে আমরা কি করছি, এখানে আবার হচ্ছে ক্লক যুক্ত করছি। এখানে আমার 4টা, এখানে 4টা বিট আছে না, এটাকে আমি একবার লেফটে শিফট করাইতে পারি আর একবার রাইটে শিফট করাইতে পারি। যখন আমি রাইট শিফট করাবো, আমার ডাটা ইনপুটটা এই পজিশনে যুক্ত থাকবে, আর যখন আমি লেফট ইয়ে করব, শিফট করব, তখন ডাটা ইনপুটটা এখানে থাকবে। তো মনে করেন যে ইনিশিয়ালি আমার 4টা 0 আর কি। হ্যাঁ, প্রত্যেকটাতে আউটপুট আসলে 0 হিসেবে আসে। আমি যখন মনে করেন যে এখানে আউটপুট, আমরা এটার ক্ষেত্রে কেসটা মানে কল্পনা করি আর কি। আমরা মনে করেন যে 1 0 1 0, হ্যাঁ, আমরা লেফটে শিফট করাইতে চাচ্ছি আর কি, না রাইট শিফট করাইতে চাচ্ছি। রাইট শিফট করাইতে চাইলে আমি প্রথমে মনে করেন যে কি দিলাম, আমার একটা ইনপুট দিলাম আর কি। হ্যাঁ, মনে করেন যে 0 ইনপুটটা দিলাম। 0 ইনপুটটা দিলে কি হবে, এখানে যে 0টা ছিল, এখানে যে 0টা আসলো আর কি, এই পজিশনটা হোল্ড করলো, তারপরে এই 0টা এই পজিশন হোল্ড করলো, এই 0টা এই পজিশন হোল্ড করলো, এই 0টা এই পজিশন হোল্ড করলো, আর এই 0টা সাধারণত বের হয়ে যায় আর কি। হ্যাঁ, এই 0টা থাকে না। তার মানে এখন মনে করেন যে আমার আউটপুটটা হলো 4টা 0। এখন যদি 1 আবার দেই, ইনপুট হিসেবে 1 দেই, তখন কি হবে, 1 দিলে কি হবে বলেন। এখানে জিরোটাকে তো শিফট করাবে রাইটে। ওই তো ভাই, এই ওয়ানটাই পাশে যাবে, ওই জিরোটাই পাশে যাবে, ওই এভাবে আর কি লাস্টের জিরোটা আউট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে মনে করেন মানে যে আপনি ওয়ান আবার, জিরো 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 হবে। হ্যাঁ, আবার যখন 0 দিলেন, তখন এই 0টা কি হবে, এই 0টা এই পজিশনে আসবে, ওয়ানের এই 1টা ওয়ানকে এই রিপ্লেস পজিশনে করবে। যাবে। হ্যাঁ, তারপরে এই পজিশনে যাবে। আবার যখন 1 দিব, তখন কি হবে, এই 1টা ওয়ান এই জিরো পজিশনে ওয়ান চলে জিরো। যাবে। এইভাবে হচ্ছে শিফটিং গুলো হয়। যে যখন মনে করেন যে আপনার এটা, আমি তো 4 বিটের দিলাম, হ্যাঁ, যদি আপনার 6 বিটের একটা ডাটাকে শিফট করতে হয়, তাহলে আপনার কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে, ডি ফ্লিপ ফ্লপ? ছয়টা। হ্যাঁ, ওইটাই 6টা। লাগার কথা। হ্যাঁ, 6টাই হ্যাঁ, লাগবে। চারটাই তো, চারটা লাগছে, ছয়টা লাগবে 6 বিটকে হোল্ড করার জন্য। যদি আমি লেফট লেফট করতে চাই, হ্যাঁ, লেফট শিফট করতে চাই আর কি, আমার শিফটিং গুলো যদি এইদিকে হয়, আগের বার আমি ইনপুটটা কত দিছিলাম বলেন, এখান থেকে দিছিলাম। এখন আগের বার এলএসবি দিছিলাম, তার মানে এখন আমাকে এমএসবি দিতে হবে, তাই না? এই ওয়ানটা আমার ইনপুট হিসেবে দিতে হবে।
তার মানে এখানে মনে করেন যে আবার 4টা জিরো ছিল, আমি এখানে ওয়ান দিলাম আর কি। হ্যাঁ, ওয়ান দিলে কি হলো, এই ওয়ান গুলো শিফট হয়ে গেল সবগুলো প্রথমবার। এইভাবে আমরা পাইলাম। তারপরে মনে করেন যে আমি কত দিলাম, জিরো দিলাম। জিরো দিলে এই ওয়ানটা এখন এখানে চলে আসলো আর কি, আর এখানে জিরো আসলো। তারপরে মনে করেন যে আমার আবার ওয়ান, তাহলে ওয়ানটা এখানে যদি দেই তাহলে এই জিরোটা এখানে আসলো, এই ওয়ানটা এখানে আসলো, তারপরে এই জিরোটা আবার এখানে আসলো, তাই না? আর পুনরায় যদি আমার কত আছে, এখানে আমরা দিছি কত, 101, তারপরে জিরো, এই জিরো এখানে দিলাম, তাহলে এই ওয়ানটা এখানে আসলো, এই জিরোটা এখানে আসলো, আর এই ওয়ানটা এখানে আসলো, তাহলে 1010। বুঝতে পারছেন মানে রাইট লেফটটা কিভাবে শিফটিংটা হলো, জাস্ট উল্টা। এলএসবি লেফট শিফট হচ্ছে এলএসবি, আর হচ্ছে রাইট শিফট হচ্ছে এমএসবি থেকে দিতে হবে। হম। আচ্ছা, সিতে এরকম একটা ছিল না, লেফট শিফট আর রাইট শিফট, এইভাবে একটা অপারেশন ছিল মনে হয়, তাই না? জি ভাই। জি ভাই। এটা পরীক্ষায় আসছিল আর কি, এই যে ওয়েস জোনের আগে এটাই আসে আর কি। আমি এটা ভুল করছিলাম। কাউন্টার, হ্যাঁ কাউন্টার রেজিস্টার সহজ, হ্যাঁ এখান থেকে তেমন কিছু আসে না। খালি আপনি বেসিকটা যদি জেনে রাখেন, দুই প্রকার। তারপরে হচ্ছে শিফটের মধ্যে দুই ধরনের আছে, লেফট শিফট, রাইট শিফট। ভাইয়া কোশ্চেনটা যেটা এখনই বললেন, 4 গ্রেটার দেন ওটা কিভাবে? সরি, লেস দেন। জাস্ট আউটপুট বের করতে হবে। হ্যাঁ, একটাকে ওই যে টু টু দি পট দিয়ে কোথায় ইয়ে হয় আর কি, আমার এক্সাক্ট মনে নেই আর কি জিনিসটা। আর একটাতে ভাগ হয়, আর একটাতে মনে করেন যে গুণ হয়। আপনাদের মনে আছে কারো? আপনাদের এই জি কোশ্চেন ভাই। মানে ভাই এটা এখানে টু সলভ বলতে দেন। আর কি লেফট। দুই, দুই করে আর কি লেফট শিফট হবে, আর ওইখানে নিচেরটা দুই করে রাইট শিফট হবে। একটার মান বাড়বে আর একটার মান কমবে। মানে এটা কোশ্চেন কি ছিল ভাই, এটা কি প্রোগ্রাম করতে বলছিল? না, এটা জাস্ট আপনার আউটপুট বের করতে বলছিল। সিতে দেখবেন যে অনেক কিছু আসে না, আউটপুট বের করতে বলে আর কি। যেমন এই যে প্রথমটা, বুঝছেন, প্রথমটা রেজাল্ট হবে হচ্ছে 16 আর কি। তখন মনে করেন যে এটা তো আমার বলছে যে কি, বিট ওয়াইজ শিফট অপারেশন। হ্যাঁ, এটাকে বলে যে বিট ওয়াইজ শিফট অপারেশন। তাহলে ফোরের হচ্ছে বাইনারি কত হয় বলেন তো? ওয়ান ফোর জিরো জিরো। 100। 100। 100। তো এখন এটাকে যদি আপনি দুই ঘর শিফট করেন, হ্যাঁ শিফট বাই লেফট, লেফট দুই ঘর শিফট করতে চাচ্ছি আমি লেফট, এটা হচ্ছে আপনার লেফট শিফট। হ্যাঁ, লেফট শিফট যদি করেন দুই ঘর, তাহলে কি হয় বলেন তো? এই ওই তো ভাই ওয়ানটা যে এখন এখানে, এখানে হ্যাঁ চলে আসে আর কি। এখানে চলে আসবে, প্রথম থেকে দুইটা জিরো ইনক্লুড হবে। হুম। তারপরে মনে করেন যে যদি ওয়ান 4টা জিরো হয় আর কি, হ্যাঁ তাহলে আউটপুট কত আসবে বলেন তো? 16। 16 আসে, রাইট। আর যদি 8 কে এখন রাইট শিফট করেন দুই ঘর, তখন কত হবে? রাইট শিফট করতেছে আজকে। দুইশো দুই ছাপ্পান্ন দুই দুই হবে, দুই দুই। তার মানে এইভাবে আসবে না, দুই দুই ঘর। হবে। জি ছাপ্পান্ন জি ভাই। আর দুই হবে, 56 না, দুই। হ্যাঁ। দুই হবে দুই তো? হবে। হ্যাঁ, 2 ঘর শিফট করলে দুই, 102। তার টু মানে হবে। দেখেন একটু আগে আপনি যে বেসিকটা শিখলেন আর কি, এটাই আপনার কাজে লাগলো আর কি। এটা একটা এটা পাবো শর্টকাট এখন আছে। ভাইয়া, আমারও মাথায় ছিল শর্টকাট, না আসলে মনে। শর্টকাট কি, এই যে একটা শর্টকাট আছে, এইভাবে একটা শর্টকাট। প্রথমটা কত, এর মান মনে করেন যে আমার কত ছিল বলেন তো? 4 × 2 টু দি পাওয়ার 2 সমান কত, 16। পরেরটা কত ছিল, 8 ছিল। তাহলে ভাগ 2 টু দি পাওয়ার 2 কত হয়, 2 না? হুম। জি ভাই। এটা জাস্ট মাঝখানতে ভাই ঘুমাই গেছিলাম তো, ওই জন্য আসলে বুঝতে পারিনি। বিট ওয়াইজ লেফট শিফট আর রাইট শিফট, হ্যাঁ এটা আমরা দেখাইছি। বলছে যে এটার ইনপুট কিভাবে হলো, আর এটার আউটপুট কিভাবে হলো, আর এটার আউটপুট কিভাবে হলো। এটার শর্টকাট কি, এ গুণ 2 টু দি পাওয়ার বি, আর এ ভাগ 2 টু দি পাওয়ার বি। আর এখানে আমরা বেসিক দেখাইছি
কিভাবে আপনার দুই ঘর লেফট শিফট হচ্ছে আর কিভাবে রাইট হুম। করতেছে, জাস্ট এই আমাদের অপারেশনটা। সূত্রটা দিয়েই খুব ইজিলি হয়ে যায়। কিন্তু এই অপারেশনটা আর কি এখানে হইলো। কাউন্টারের কাজ কি, মানে কাউন্ট করা, তাই না? আমাদের এই যে যতগুলো সংখ্যা কাউন্ট করতে পারবে একটা কাউন্টার, হ্যাঁ, সেটাকে বলা হয় যে মড কাউন্টার বা মডুলাস নাম্বার বা মড বলে। যখন আপনাকে বলবে যে মড 10, তার মানে কি এই এই কাউন্টারটা মানে 10টা সংখ্যা গুনতে পারবে। হ্যাঁ, সেই সংখ্যাগুলো হবে কত থেকে কত, 0 থেকে n-1, মানে 0 থেকে 9। 9 পর্যন্ত। মড 9 মানে হচ্ছে মড 10 মানে 0 থেকে n-1 মানে 0 থেকে 9 পর্যন্ত। তো এখন আমি এই ফ্লিপ ফ্লপ লাগবে, আমার এই কাউন্টার বানাইতে গেলে ফ্লিপ ফ্লপ লাগবে। 10 সংখ্যক ফ্লিপ ফ্লপ মানে সে টোটাল নাম্বার গুনতে পারবে 2 to the power n। হ্যাঁ, তার মানে কত, 0 থেকে 10-1 পর্যন্ত গুনতে পারবে। এখন যদি আপনাকে বলে যে এই 6 মানে মড 6, তার মানে কি 6 পর্যন্ত গুনতে পারে, এরকম একটা কাউন্টার আপনি বানান। হ্যাঁ, তখন হচ্ছে আপনার কি করতে হবে বলেন তো, কয়টা, তিনটা ফ্লিপ ফ্লপ লাগবে, তিনটা লাগবে। right, 3টা ফ্লিপ ফ্লপ টু টু লাগবে। দি পাওয়ার 3 2 to the power 3 মানে 8টা। এই কাউন্টারটা আপনার কি করবে, হ্যাঁ, 0 থেকে 7 পর্যন্ত গুনবে, কিন্তু আমার তো গুনতে পারবে। পরের দুইটা আসলে লাগতেছে না, তাই না? যে পরের দুইটা আমার ডোন্ট কেয়ারে যাবে। আর 0 থেকে সে কি করবে, আমার 6 পর্যন্ত জাস্ট গুনে 5 দিতে পর্যন্ত। পারবে, 5 পর্যন্ত, তাই 5 পর্যন্ত। আর 110 আর 11 এই দুইটা আমার লাগবে। এখন আপনার কাউন্টার আবার দুই ধরনের, হ্যাঁ, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস এর আবার দুইটা ভাগ আছে আর কি। একটাকে অ্যাসিনক্রোনাস, যা রিপল সেম আর কি, রিপল বা অ্যাসিনক্রোনাস দুইটা সেম না। এখন রিপল আপ আছে আর রিপল ডাউন আছে। আর সিনক্রোনাস কাউন্টারের মধ্যে আপনার আছে হচ্ছে যে জনসন কাউন্টার, রিং কাউন্টার, এগুলো হচ্ছে সিনক্রোনাস কাউন্টারে আছে। এখানে দেখেন একটা কথা বলছে, অ্যাসিনক্রোনাস কাউন্টার বলতে মূলত বোঝায় আমার আউটপুটটা ক্লক হিসেবে ইউজ করা হয়। মনে করেন যে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপে ইনপুট হিসেবে ইউজ করতেছে, ক্লক হিসেবে ইউজ করতেছে। মানে একটা ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা পাবো পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক হিসেবে সেটা ইউজ করা হয়। আর সিনক্রোনাসে কি করা হচ্ছে, ক্লকটা একটা কমন সোর্স থেকে আসতেছে, প্রত্যেকটার সাথে আমার সেম ক্লক পালসটা ইউজ হচ্ছে। আমরা ইয়েটা দেখলে আর কি বুঝতে পারবো, যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। আমার 3 বিটের একটা রিপল আপ কাউন্টার আমরা তৈরি করতেছি, যেখানে হচ্ছে 3 বিটের জন্য তো এই যে আপনারা বলছেন যে আমার 2 to the power 3 মানে 8টা কাউন্ট করতে পারবে আর কি। এখানে আমরা ইয়ে নিচ্ছি Q0 Q1 Q2। একটা জিনিস দেখেন আমাদের এখানে, যেই 0 1, প্রথমটা Q0টা যদি আপনি দেখেন 0 1 0 1, তারপরে দেখেন দুইটা জিরো দুইটা ওয়ান, তার মানে কি এখানে যেইটা থাকতেছে বিট, পরেরটা তার উল্টাটা হচ্ছে, মানে টগল হচ্ছে আর কি। এখানে দুইটা আছে, পরে মানে দুইটা আবার ওয়ান হয়ে যাচ্ছে, টগল হচ্ছে। তো এই কারণে আমরা এই কাউন্টার গুলো তৈরিতে মানে টি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি, মানে টগলিংটা করানোর জন্য আমার টি ফ্লিপ ফ্লপটা ইউজ করা হচ্ছে। জেকে দিয়েও মনে হয় কাউন্টার তৈরি করা যায় আর কি, তাই জি না? ভাই, যে যে কে দিয়েও করা যায়। কিন্তু জেকে তে তো দুইটা ইনপুট দিতে হয়, টি তে তো একটা, তো একটাই তো সহজ বেশি, মানে ইজি হয়ে যাবে প্রসেসটা। যে রাইট, কে দিয়েও করা যায়, জানা জেকে সত্য না। দিয়েও করতে পারবো। এখন এই যে মানে আমরা রিপল আপ করতেছি আর রিপল ডাউন করতেছি। রিপল আপ বলতে কি বোঝায়, যে কাউন্টার আপনার এই যে 0 থেকে মানে উচ্চ, নিম্ন থেকে উঁচুতে যায় আর কি, হ্যাঁ, 0 1 2 3, এটাকে আপের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে যে রিপল আপ। আর রিপল ডাউন মানে কি, মনে করেন যে যেমন 8 7 6, হ্যাঁ, কিভাবে যেগুলো কাউন্ট করতেছি এগুলোকে বলতেছে যে রিপল ডাউন, জাস্ট মানে উল্টাটা। এখন দেখেন আপনি তো 3 বিটের, আগেই বলে নিছেন আপনি 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করতেছেন, মানে 8টা বিট কাউন্ট করার জন্য 0 থেকে 7 পর্যন্ত কাউন্টিং এর জন্য আমরা 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করছি আর কি, হ্যাঁ, 3টা টি ফ্লিপ ফ্লপ নিচ্ছি।
এখন এই যে আপনাকে যে মনে রাখতে হবে যে রিপল আপ বা রিপল ডাউনের ক্ষেত্রে এইগুলোকে মানে এই যে সোর্সিং গুলোকে ইনপুট গুলোকে আমরা কিভাবে হচ্ছে মানে ইয়ে করতেছি আর কি সাজাচ্ছি, এটা আসলে গুরুত্বপূর্ণ। এই প্রথমটাতে দেখেন যে আমরা একটা ক্লোজ সোর্স দিছি আর কি। পরবর্তী গুলোতে কি হয়েছে যে টি, আচ্ছা টি ফ্লিপ ফ্লপে এই প্রত্যেকটাতে ওয়ান কেন দিছি এখানে বলেন তো? মানে টি 0, T1, T2, T3, হ্যাঁ এই কারণ প্রত্যেকটা এখানে আমার ওই যে ইনপুট আমার একটাই না, ইনপুট মানে তো ইনপুট এরকম যেটা কিছু দেব লিখে। তার ছিল, অপোজিট। 0 আর 1 ছিল, হ্যাঁ কিন্তু এই ওয়ানেই কিন্তু কাজ করে। হ্যাঁ যখন আমি ওয়ান পাবো তখনই কিন্তু এটা টগল হবে আর কি, তাই না? এখন দেখেন এখানে যে আউটপুটটা পাইলেন, এটা কিন্তু এখানে আসলো এই যে এইগুলো 0 0, এটা আমি জাস্ট মানে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এগুলোতে ডিসপ্লে করানোর জন্য এটা দিচ্ছি, পরীক্ষাতে এটা দেওয়ার দরকার নেই। এখন এখানে কি হয়েছে আপনার যে আউটপুটটা পাইলাম, হ্যাঁ এটা আমার এখানে ক্লক হিসেবে ইউজ করলাম। আবার মনে করেন দ্বিতীয় ফ্লিপ ফ্লপে যে আউটপুটটা পাইলাম, তৃতীয় ফ্লিপ ফ্লপে আমার ক্লক হিসেবে ইউজ করলাম। এখন দেখেন যদি আমি একটা ক্লক পাঠাই আর কি, এখানে ইনিশিয়ালি প্রত্যেকটাতে 0 0 0 0 আছে। আমি যখন পাঠাবো আর কি ওয়ান, যখন ক্লক সিগন্যালটা ওয়ান পাবে, এখানে ওয়ান আছে, তাহলে এই Q0 কে সে কনভার্ট করে কততে কনভার্ট করবে বলেন তো? টগল করে দিবে, টগল করে দিবে না? জি, টগল টি করে ফ্লিপ ফ্লপটা টগল করে জিরো দিবে। কে ওয়ান করে দিবে, বুঝছেন? 0 কে ওয়ান করে দিবে, এই 0 কে সে ওয়ান করে দিবে। তাহলে এখানে ক্লক পাইলাম ওয়ান, হ্যাঁ এখানে ক্লক পাইছি ওয়ান, তারপরে কি করছি এখানে ওয়ান পাইছি। কিন্তু এই যে বাকিগুলোতে আমার কি কি আছে, এখানে বাকিগুলোতে 0 0 আছে, মানে পরবর্তীতে তো একটু দাঁড়ান। ক্লক দিলেই মনে হচ্ছে পাস হবে। হ্যাঁ ক্লক দিলে হচ্ছে কাজটা হবে আর কি। তো পরবর্তীটা কি করবে তাইলে? যখন পরবর্তী ফেজে আমরা ক্লক দিব তখন, এখন আমার আউটপুটটা এইভাবে আছে, হ্যাঁ এখানে 0 0 আছে, এখানে ওয়ান আছে। এখন আমি আবার মনে করেন যে ক্লক দিলাম আর কি, হ্যাঁ এখানে আবার দ্বিতীয়বার যখন ক্লকটা পাঠাইলাম, এখানে ওয়ান হলো, এখানে তো আমার ওয়ান আছে, তাইলে এইটাকে কনভার্ট করে কত দিবে? 0 দিবে। এখানে একটা বিষয় আছে, হ্যাঁ মানে এই যে টি ফ্লিপ ফ্লপ এটা সাধারণত আপনার এই ফলিং এজে কাজ করে আর কি, হ্যাঁ নেগেটিভ এজে এন্ড পজিটিভ এজে কাজ করবে আর কি, নেগেটিভ এজ ট্রিগার আর হচ্ছে পজিটিভ এজ ট্রিগার। এই যে যেটা রিপল আপে, হ্যাঁ সেটা হচ্ছে নেগেটিভ এজে কাজ করতেছে। এখন যে ব্যাপারটাতে কনফিউশনটা হচ্ছিল শুরুর দিকে, দেখেন এই যে এখানে আমি দেখাইছি যে মানে ক্লকটা দিলাম কিছুক্ষণ পরে তো এটা যখন হচ্ছে নেগেটিভ এজে যাবে তখনই কাজ করবে আর কি। এখন দ্বিতীয়বার যখন আপনি ওয়ান দিছেন, তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান, তাহলে এটাকে কনভার্ট করে 0 করে দিল, এই জিরোটা তখন এখানে আসলো আর কি, হ্যাঁ জিরোটা যখন আসলো, 0 এসে আমার এইটা মনে হয় সরি এটা হচ্ছে পজিটিভ এজে কাজ করবে। দ্বিতীয়বার কি আমার এইটাতে ইয়ে করবে? যখন আমার 0 আছে তখন কি এটাকে এক্সাইটেড করবে? ওয়ান তো লাগবে ক্লোড। মনে হয় ভুল হচ্ছে। আচ্ছা শুরু থেকে আমরা দেখি আবার, হ্যাঁ মনে করেন যে আমার শুরুতে প্রত্যেকটাই 0 আছে আর কি, আর টগলে তো আমি ওয়ান দিচ্ছি আর কি। এখন আমি বলতেছি যখন ক্লক পালস দিচ্ছি তখন যখন এটা হাই থাকতেছে, তখন আমার কি করতেছে এই ওয়ান ওয়ান, যেহেতু আমি ক্লক দিলাম এখানে ওয়ান আছে আর এখানে 0 আছে, এই জিরোটাকে আমার সে টগল করে দিবে, হ্যাঁ টগল করে আমার কত দিবে? ওয়ান দিবে। তারপরে কি হলো এখানে আমার ওয়ান আসলো, বাকিগুলোতে বললাম যে আমার ইয়েটা কাজ করতেছে না আর কি, তখন বাকি দুইটা 0 থাকবে। এখন পরেরটাতে যখন আমি আবার ক্লক পালস দিলাম,
তখন মনে করেন যে আমার এখানে ওয়ান ওয়ান থাকলো, আর এখানে যে ওয়ান ছিল এটাকে সে আবার টগল করে দিবে, টগল করে কত দিবে, জিরো দিবে। তখন এই ওয়ানটা, তখন এখানে আবার জিরো আসলো আর কি, হ্যাঁ এটা জিরো আসলো, আর এখানে ওয়ান আসলো, যেহেতু এটা আপনার নেগেটিভে যে কাজ করতেছে, তখন এই জিরোটাকে সে আবার কনভার্ট করে আমার ওয়ান করে দিবে আর কি। এখন আবার আমার এখানে আমি ওয়ান পাচ্ছি, এই ওয়ান ওয়ান এটা আবার টগল করবে না, যেহেতু আমরা বলতেছিলাম যে এটা ফলিং এ যে কাজ করতেছে, তখন এইটা আবার জিরোই থাকবে। পরবর্তীতে আমি আবার যখন মনে করেন যে ক্লক পালস দিচ্ছি, তখন আমার এখানে আছে জিরো, ওয়ান আর জিরো আছে আর কি। যখন এটা ফলিং এজে যাবে, যখন ওয়ান দিব, তখন এইটাকে এটাকে আবার আমার হচ্ছে ওয়ান করে দিবে। এই ওয়ানটা যখন আবার এখানে আসবে, তখন এটা যেহেতু আমার পজিটিভে যে ওয়ান থাকতেছে, তখন দ্বিতীয়টাকে আমার কনভার্ট করবে না, এখানে ওয়ানই রাখবে। আবার পরেরটাতেও যেহেতু এই আউটপুটটাই পাস হচ্ছে, সেহেতু এখানেও আমার এটাকে জিরো রাখবে। এখন কি মানে 5 নাম্বার ধাপে আমার কি হবে, এখানে আমার ভাই ওয়ান, এইটা একটু আরেকবার বলেন, এই জিনিসটা একটু বুঝে নাই, একটু আরেকবার লাস্টের স্টেপটুকু, যেখানে পজিটিভ থাকলে যে আমার চেঞ্জ হবে না এইটুকু আর কি। এই যে জিরো ওয়ান জিরোর পরেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0 1 0 পরেরটা। জিরো ওয়ান জিরোর পরেরটা আমি বলতেছি, যখন আমি ক্লক পালস দিব, বুঝছেন, এটা তো কিছু সময় পরে আমার ফলিং এজে যাবে আর কি, হ্যাঁ যখন নেগেটিভ স্টিকারে এটা কাজ করতেছে, যখন আমি এটা দিলাম, তখন হচ্ছে আমার এখানে ওয়ান আসলো আর কি। তো কিছু সময় পরে এটাকে টগল করে দিবে, আমার আছে কিন্তু তখন জিরো ওয়ান জিরো, হ্যাঁ জিরো ওয়ান জিরো যখন আছে, তখন সেই জিরোটাকে, এখানে তো আমার জিরো ছিল তাই না, আর আমার এই টগলে ওয়ান দেওয়া মানে কি, এটাকে আমার টগল করে জিরোকে ওয়ান করে দিবে না, ওয়ান করে দেওয়ার পরে মনে করেন যে এই ওয়ানটা এখানে আসবে আর কি, হ্যাঁ। আর এই ক্লক পালসে যখন আমি ওয়ান পাচ্ছি, তখন আমার কি হবে, ওয়ান পাইলে আমার সেটাকে সে ইয়ে করবে না আর কি, অ্যাক্টিভ করবে না আর কি। তখন আমার কি থাকবে, এই দ্বিতীয় মানে এখানে যে ওয়ানটা আগের বার ছিল আর কি, সেই ওয়ানটা ওয়ানই থাকবে। আবার এই ওয়ানটা তো এখানে আসবে, এখানে ক্লক পালস হিসেবে ইউজ করা হবে, তখন তৃতীয়টাও চেঞ্জ হবে না। আবার চতুর্থ নাম্বার যখন এই তারপরের ক্লক পালসে আসেন, তখন এখানে আমার ক্লক পালস দিচ্ছি, তখন এটা যখন আবার নেগেটিভ এজে যাচ্ছে, তখন এটাকে ওয়ানকে জিরো করে দিচ্ছে আর কি, হ্যাঁ এই ওয়ানকে জিরো করে দিবে এখানে, এই জিরোটা আবার এখানে আসবে। তো জিরো যখন আসবে, তখন আমার এখানে যে আউটপুটটা ছিল এটাকে চেঞ্জ করে দিবে, তাহলে ওয়ানকে জিরো করে দিল, আবার এই জিরোটা এখানে আসলো। এই ক্লক পালসে যখন জিরো পাবে তখন কাজ করতেছে, তাহলে এখানে আমার ছিল হচ্ছে জিরো, জিরোটাকে কনভার্ট করে আবার ওয়ান করে দিবে। এখন আবার তারপরের স্টেপে আপনি যান, এখানে আছে জিরো, জিরো আর ওয়ান আছে, আমি বলতেছি নেগেটিভে যে কাজ করতেছে, তখন এই জিরোটাকে সে ওয়ান করে দিবে, এই ওয়ানটা যেহেতু এখানে আসতেছে, তখন এটা জিরোই থাকবে। আবার মনে করেন যে এই ওয়ানটা আবার এই জিরোটা আবার এখানে আসছে, সরি এখানে আপনার কি ছিল, পরবর্তীবার আমি বলছিলাম যে এটা তো কাজ করতেছিল না, জিরো জিরোই থাকবে। আর যেহেতু এখানে আপনার আবার ওয়ানটা আসতেছে, ওয়ানটা ছিল আর কি, তো ওয়ানটা এখানে আসলে পরেরটাও কাজ করবে না আর কি, আমার ওয়ানটাকে ওয়ানই রেখে দিবে। এর পরের স্টেপটা আপনারা বলেন তো, ওয়ান জিরো ওয়ান আছে, সেটাকে কিভাবে হচ্ছে আপনার ওয়ান ওয়ান জিরো বানাবে, এটা আপনারা একটু বলেন। আছে মনে করেন যে কত, ওয়ান জিরো ওয়ান, যখন ক্লক পালস দিচ্ছি এই ওয়ান কে, হ্যাঁ এখানে আমি যখন ক্লক পালস দিব নেগেটিভে যে কাজ করবে, তখন আমার কি করবে, এই ওয়ান কে জিরো করে দিবে, হ্যাঁ ওয়ান কে জিরো করে দিলে এখানে আসলো জিরো আর কি। এই জিরো আবার কি করবে, এই ওয়ান কে কনভার্ট করে দিবে আর কি, হ্যাঁ জিরো কে কনভার্ট করে ওয়ান করে দিবে। এই ওয়ানটা যখন এখানে আসতেছে, বলতেছে যে ওয়ান থাকলে আমার কাজ করতেছে না, তখন এই ওয়ান কে তো আমার ওয়ানই রাখবে। এরপরের স্টেপটা কিভাবে হবে বলেন তো, ওয়ান ওয়ান জিরো আছে, এখানে ওয়ান ওয়ান জিরো আছে, কিভাবে কনভার্টটা হবে। জিরো ওয়ান হয়ে আসবে। হ্যাঁ তারপর, তারপর ওয়ান তো অলরেডি অ্যাক্টিভ আছে, তো ওয়ান ওয়ানই যাবে ওখানে। হ্যাঁ তারপরে, আবার পরে ওয়ানও এরকম করেই হবে। এরপরে কত আসবে বলেন তো, এই তিনটা ওয়ানের পরে। ওইটাতে ওয়ান আছে, আবার তো ওয়ানটাই ভাই ওখানে কি। 3টে 1-এর পর তো আর হওয়ার কথা না, কারণ আমাদের মোট কত করতেছি আমরা,
মানে আমাদের এখানে সাত সর্বোচ্চ 7ই সাত তো ধরবে। পর্যন্ত করতেছে, হ্যাঁ। কিন্তু যদি আপনি করেন ওই দেখবেন যে তিনটা জিরোই আসবে আর কি, তারপরে জিরো হ্যাঁ, জিরো আসবে। হ্যাঁ, 3টা জিরোই আসার কথা, কারণ আমার তো এখানে সর্বোচ্চ পর্যন্ত চলে আসছে। শুধু মনে রাখেন যে মানে এটা নেগেটিভ এজে কাজ করতেছে, যখন জিরো পাবে তখন হচ্ছে কোনো অ্যাকশন করবে না আর কি। আর সরি, যখন হচ্ছে হ্যাঁ, যখন জিরো পাবে তখন কি করবে, অ্যাকশন করবে, তাই না? টগল করে দিবে। হ্যাঁ, টগল করে দিবে। আর আর ওয়ান পাইলে অ্যাক্টিভ হবে। আর রিপল ডাউনটা জাস্ট হচ্ছে এটার উল্টা আর কি, হ্যাঁ? এটা পজিটিভ এজে যখন ওয়ান পাবে তখন কাজ করবে। মনে করেন যে আমার প্রথম পর্যায়ে ওয়ান ওয়ান দেওয়া আছে আর কি, সবগুলো হাই করা আছে। আর ইনপুট হিসেবে আমরা ওয়ান দিয়ে রাখছি। এখন মনে করেন যে আমি ক্লকে ওয়ান দিছি, তাহলে ওয়ান দেওয়ার কারণে সে কি করছে, এই তিনটা ওয়ানকে, প্রথম ওয়ানকে সে জিরো করে দিচ্ছে আর কি, হ্যাঁ? এই জিরোটা আবার এখানে আসছে। জিরোটা আসার পরে কি হয়েছে এখানে, এটাকে কি করে দিবে, টগল করে আবার জিরো করে দিবে না? এটাও ফলিং এজেই কাজ করতেছে আর কি, হ্যাঁ? তারপরে না এখানে ভাই, আবার এখানে কি ভাই করবে? 7 থেকে তাহলে 6 হওয়ার কথা না, তাহলে এটা তো জিরো হবে না। প্রথম দুইটা ও জিরো হ্যাঁ, 1, পরেরটাও জিরো হবে। সরি সরি সরি, এটা পজিটিভ এজেই কাজ করতেছে, তার মানে এখানে দেখেন ওয়ানের জন্য কাজ করে এটা জিরো করে দিল। আর এখানে আমার জিরো আসছিল আর কি, হ্যাঁ? জিরো আসার কারণে এটাকে টগল করে নাই। আবার এখানেও তো আমি পাচ্ছিলাম জিরো আর কি, ও না, এখানে তো ওয়ান ছিল আর কি, তাই না? এটাকেও সে সেমই রাখবে আর কি, কারণ আউটপুট হিসেবে ক্লক পালস তো সে জিরোই পাচ্ছে। আর এইটা কিভাবে তাহলে কাজ করবে এই তৃতীয় স্টেজে, যখন ক্লক পালস দিলেন এই জিরোটাকে কি করবে, ওয়ান করে দিবে। জিরোটাকে এখানে ওয়ান করে দিল, এই ওয়ানটা এখানে আসলো, তাই না? ওয়ান আসলে কি তারপরে এটাকে পরেরটাকে কি কনভার্ট করবে না করবে না? ওয়ান আসলে তো কনভার্ট এইটা তো করবে। পজিটিভে কাজ করে বললেন মনে হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে পজিটিভে কাজ করবে, যেহেতু ওয়ান আসছে তখন এই জিরো। ওয়ানটাকে আপনার জিরো করে দিবে। যখন আবার এই যে এখানে জিরো আসলো, পজিটিভে যেহেতু কাজ করে, তাহলে তো আপনার এটাকে কনভার্ট করবে না, সে ওয়ানই রাখবে আর কি। এখন হুম। দেখুন ওয়ান জিরো ওয়ান আছে আর কি, আমরা আবার পজিটিভ এজ দিলাম আর কি, তখন আমার কি হবে? প্রথমে একটা জিরো করবে, তারপরে জিরোকে ওইরকম করে পাস করবে। হ্যাঁ, আমার এখানে একটা মিস্টেক আছে, ওয়ান জিরো জিরো হবে আর কি, হ্যাঁ? এই যে একটা ডাটা মিস আছে। তাহলে প্রথমটাকে আমরা এটাকে কনভার্ট করে জিরো দিলাম, হ্যাঁ? এই জিরোটা আবার কি এখানে আসলো। এখানে আসার ফলে মনে করেন যে যেহেতু জিরো আছে, এটা তো কাজ করবে না, তাহলে এটা সেমই রাখবে। আবার স্কিপ এখানে করে দিবে। মনে করেন যে জিরো আসার কারণে ওয়ান ওয়ানই রাখবে। তার পরবর্তী স্টেপে কি হবে, জিরোকে ওয়ান করে দিবে, তাই না? ওয়ানটা আবার পরবর্তী স্টেজে যাবে, তখন এই কারণে এই এই জিরোকে ওয়ান করে দিবে। হ্যাঁ, আবার পরবর্তী স্টেজে ওয়ানটা যাবে, এই ওয়ানকে জিরো করে দিবে। একটু তো বুঝছেন, তাই না? জি ভাই। বোঝেন নাই বলেন তো? না বুঝলে আবার বুঝাবো, সমস্যা নেই। সবাই বুঝছেন? ওইটা কোনটা? মানে ভাই 100 হইলো না। হ্যাঁ, 100 হইলো, মানে লাস্টের যে কাজটা করলেন, 100 হইলো, সেটাকে আবার 110 করে দিলেন। কারণ এখানে তো জিরোর ক্ষেত্রে তো কাজ করার কথা না পজিটিভ ছাড়া, তাহলে জিরোটা ওয়ান হলো কিভাবে? কোন স্টেপের করে কোন স্টেপ, এইটা শুধু বলেন, ওয়ান দেখাচ্ছি। জিরো জিরো ছিল, মানে 100 কি আমরা আমরা আউটপুট পাইছি আর কি। ওয়ান ওয়ান জিরো জিরো, আর আমরা এটার আগের স্টেপটা মানে দেখতেছি। এক রাউন্ড পরে আমরা 100 আউটপুট পাইছি। মানে আমি কোনটার পরে কোনটা দেখাবো, ওয়ান জিরো মানে ওয়ান জিরো ওয়ান এর পরে এটা দেখাবো, না এটার পরে যেটা জিরো ওয়ান ওয়ান এটা দেখাবো? হ্যাঁ হ্যাঁ, ওই 100-র পরেরটা দেখেন, 100 পরে দেখেন। মনে করেন আমার কাছে আছে ওয়ান জিরো জিরো, এই যে ওয়ান আছে এখানে, এখানে জিরো আছে, এখানেও জিরো আছে, হ্যাঁ? যখন মনে করেন যে আমি দিলাম, ক্লক পালস দিলাম আর কি, হ্যাঁ? তখন সে কি করবে, এই যে পজিটিভ এজে সে জিরোকে কি করে দিবে, ওয়ান করে দিবে না? এই যে এই জিরোটাকে কি করে দিবে, ও ওয়ান আচ্ছা করে আচ্ছা। দিবে না? এই ওয়ানটা আবার এখানে আসবে, তাহলে পজিটিভ এজ পাইলো।
তাহলে ওয়ান ওয়ান আছে, এই জিরোকে আবার সে কি করবে, ওয়ান করে দিবে। এখন মনে করেন যে আবার তো সে পজিটিভ এস পেল, তাহলে ওয়ান কে জিরো করে দিল না। জি ভাইয়া। ইজি, বুঝছেন, খুব একটা কঠিন না। সবাই বুঝছেন, হ্যাঁ? আচ্ছা, সিনক্রোনাস কাউন্টার, হ্যাঁ, আগের বার দেখছিলেন, মানে এই ক্লকটা আমরা কি করতেছিলাম, এই ক্লকটা হচ্ছে সেম সোর্স, মানে আগেরটার যেই আউটপুট ছিল সেটা আসলে ক্লক হিসেবে ইউজ হচ্ছিল, কিন্তু এখন আমরা কি করছি, একটা সেম সোর্স থেকে আমরা ক্লকটাকে ইউজ করছি। আবার এখানে আমরা কি করতে হবে, এই যে মনে করেন যে প্রথমটার যেই আউটপুটটা পাবো, হ্যাঁ, দ্বিতীয়টার, এখানে ক্লক পালসটা ইউজ হবে কোনটা, মানে দ্বিতীয়টার আউটপুট প্লাস প্রথমটার আউটপুট, এই দুইটাকে আমার অ্যান্ড করতে হবে। অ্যান্ড করলে এই যে তৃতীয়টার ক্লক পালস হিসেবে সে ইউজ হবে। তারপরে চতুর্থটার ক্ষেত্রে কি হবে বলেন, ইনপুট হিসেবে ইউজ হবে আর কি। চতুর্থটার ক্ষেত্রে কি হবে বলেন তো, এই যে কিউ থ্রির ভ্যালুটা কি হবে? এর আগে যেগুলো থাকবে, দ্বিতীয়টার আউটপুট। এই সবগুলো আগের গুলোর ইয়ের সাথে, আগের গুলোর যেগুলো থাকবে আউটপুটের সাথে আমার হচ্ছে এন্ড হবে আর কি, হ্যাঁ, এন্ড তৃতীয়টার অপারেশন আউটপুট এন হবে। হবে। আচ্ছা, আমরা রিং কাউন্টারটা একটু দেখি আর কি, রিং কাউন্টারে কি হয় বলেন তো, এমনি যে রিং কাউন্টারের আউটপুটটা কেমন হয়? আচ্ছা, 5 মিনিট একটু ব্রেক, হ্যাঁ, আমি 10টা 38-এ আবার শুরু করতেছি।
হ্যাঁ, দেখা যায়, শোনা যায়। জি হ্যালো। ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা বলছিলাম যে রিং কাউন্টার, হ্যাঁ, রিং কাউন্টারে যেটা হয় দেখেন, প্রথম কাউন্টারে প্রথম ফ্লিপ ফ্লপের যেই ইয়েটা পাবেন, আউটপুটটা কি, হ্যাঁ, সেইটা হচ্ছে আমার যে যুক্ত হবে লাস্টেরটার সাথে ইনপুট হিসেবে যুক্ত হবে। এই ডি3 যে ইনপুট, এটা আমরা পাচ্ছি যে লাস্টেরটার আউটপুট, হ্যাঁ, লাস্টেরটা যে আউটপুটটা পাচ্ছি সেটার হচ্ছে, সেটা আমার হচ্ছে ডি3 তে ইনপুট হিসেবে ইউজ করা। আমরা প্রথমে কি করছি, আমরা ধরে নিছি যে 1000, হ্যাঁ, এটা আমরা একটা ইনিশিয়াল কন্ডিশন ধরে নিছি আর কি। যখনই আমি ক্লক পালসটা প্রেস করবো আর কি, হ্যাঁ, যখন আমার ক্লক পালস পাবে তখন কি হবে, এই যে লাস্টের যে ইনপুটটা ছিল, এখন ডিপ ফ্লিপ ফ্লপে কি করে, ডাটাটাকে জাস্ট হচ্ছে পাস করতেছে আর কি। আমার যেই ডাটা আছে সেটাই সে কি করবে, এই যে পরের গুলোতে, যেহেতু পরের পাস গুলোর সাথে করে। কানেক্ট আছে আর কি, হ্যাঁ, পাস করে দিচ্ছে। তার মানে আপনি দেখেন, আমার এখানে ছিল 1, হ্যাঁ, কিউ3 তে ছিল আমার 1, কিউ0, কিউ1, কিউ2, কিউ3। তাহলে এখন যখন আমি ক্লক পালস দিচ্ছি তখন এই যে জিরোটা, হ্যাঁ, জিরোটা কোথায় আসবে, এই কিউ3 তে আসবে। যেহেতু আপনি সেইভাবে কানেক্ট করছেন, বলছেন যে প্রথমে যেটা থাকবে সেটা আমার হচ্ছে লাস্টেরটাতে আসবে, তাহলে কিউ3 তে আমার জিরো আসলো। এখন এই ওয়ানটা কি করবে, শিফট করে এখানে দিবে 100। তারপরের বার আবার কি হবে বলেন তো, এখানে আবার জিরো আছে না, সেই জিরোটা আবার এখানে আসবে, এই জিরোটা জিরো এখানে আবার আসবে। শুরুতে আসবে। হ্যাঁ সরি, এখানে জিরো আসবে, আর এই ওয়ানটা কিসে যাবে, এখানে যাবে, এই ওয়ান এখানে জিরোটা আসবে, ওখানে এখানে যাবে। জিরো, তারপর জিরো। পরের বার কি হবে বলেন, এই জিরোটা আবার এখানে জিরো আসবে। জিরো জিরো ওয়ান। 0001, তারপরে কি হবে, এই ওয়ানটা দেখেন আবার সেই শুরুতে আসবে, আর প্রত্যেকটা কি ওয়ান হবে আবার সামনে যাবে। শিফট হবে। তার মানে এই যে এইভাবে চলতে ওয়ান, থাকে। হ্যাঁ হ্যাঁ এটা হবে। এটা মানে ইন্টারেস্টিং আর কি। তার মানে আমি দেখেন একটা রিং এর মতো পাচ্ছি আর কি, হ্যাঁ, জিনিসটা কেমন হচ্ছে, জি জি। এটার ভ্যালু 8, এটার ভ্যালু 4, হ্যাঁ, এটার ভ্যালু কত, 2, এটার ভ্যালু 1। আবার দেখেন যে শুরু হয়েছে কি, 8 4 2 1। আট। তার মানে স্টেট যদি আপনি আঁকান তাহলে কি হচ্ছে যে 100, তারপরে কত 0100, তারপরে আমরা পাচ্ছি 0010, তারপরে কত 001। তার মানে দেখেন এইভাবে স্টেট গুলো চেঞ্জ হচ্ছে, মানে এইভাবে একটা রিং এর মতো আসলে কাউন্টিংটা হইতে থাকবে বারবার। মানে এটা স্পেশাল একটা কাউন্টার হিসেবে আমরা এই জিনিসটা করতে পারতেছি যে, আমি যদি চাই যে এই যে কালকে গতদিন একজন কোশ্চেন করছিল না, ওনার যে কোশ্চেনটা ছিল ওইটা আসলে এই এই রিং কাউন্টার দিয়ে আসলে সলভ করা পসিবল আর কি। যদি আপনাকে বলে যে 3 2 1, হ্যাঁ, 3 2 1 এই টাইপ প্যাটার্নে ইয়ে কাজ করবে, তখন তো আপনাকে এই কাউন্টারের মাধ্যমে, এটা তো আমি জাস্ট দিলাম আর কি। এখন আপনাদের মনে হইতে পারে যে এটা কি রিপল ডাউনে যাচ্ছে কিনা, মানে এই টাইপ যদি হয়, যদি আপনার এইভাবে করতে বলে একটার পরে আর একটা, মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে যদি কাউন্টিংটা হয়, তখন আপনি রিং কাউন্টার দিয়ে আসলে সলভ করতে পারবেন প্রবলেম। আর ভাই রিং কাউন্টার করে কি আবার ইকুয়েশন করতে হবে, দেখাতে হবে নাকি? ইকুয়েশন দিলেও দিতে পারেন আর কি, হ্যাঁ, ইকুয়েশন দিয়েও সলভ করা যায়। আপনারা ইউটিউবে কিছু ভিডিও দেখেন যে যদি স্পেশালাইজ কোনো কিছু করতে বলে তখন ওই ইকুয়েশন দিয়ে কিভাবে সলভ করতেছে। কিন্তু ইকুয়েশন না দিলেও হবে, সমস্যা নেই। আপনার তো এটা মেনলি ফিগারটা আর কিভাবে কাজটা হচ্ছে এটা দেখাইতে বললেই না। আর এই জিনিসটা কিভাবে হয়েছে, টাইমিং ডায়াগ্রামটা, প্রথমবার যখন দেখেন আমি ক্লক পালস দিচ্ছি, হ্যাঁ, প্রথমবার আমার ভ্যালুটা আছে 1-এ আছে আর কি, হ্যাঁ, 1-এ আছে, তারপরে কি হচ্ছে, তারপরে কিন্তু বাকিগুলো জিরোতে আছে। জিরো। কিউ2টা কি হচ্ছে, কিউ2টা, কিউ2 কিন্তু ছিল জিরোতে, তাই না। জি। দ্বিতীয়বার যখন ক্লক পালস করছে আর কি, যখন এটা জিরোতে নামছে তখন এটা 1-এ উঠছে আর কি। তারপরে একটা সার্টেন টাইম হচ্ছে জিরোতে ছিল।
তারপরে Q1 কি হচ্ছে, Q1 মনে করেন যে 0 0 ছিল আর কি, এই পজিশনে 0 ছিল আর কি, প্রত্যেকটা এই যে দেখেন এই পজিশন গুলোতে 0 ছিল। তারপরে যে মনে করেন যে সে কয়েকটা ক্লক পালস পরে 1 পাবে। তারপরে Q0টা মনে করেন যে এখানে 0 ছিল, তারপরে এই কয়েকটা ক্লক পালস দেওয়ার পরে এখান থেকে উপরে উঠবে। এইভাবে আপনি হচ্ছে টাইমিং ডায়াগ্রামটা ড্র করবেন। আর জনসন কাউন্টারে কি হয়, আমরা আগের বার দেখেন কি করতেছিলাম, Q0-তে যেটা পাচ্ছিলেন সেটাকে আপনি ইনপুট হিসেবে ইউজ করতেছিলেন। আর এখানে আমি Q0 মানে কিউ কমপ্লিমেন্টে যেটা থাকবে সেটাকে আমি হচ্ছে D3-তে ইউজ করবো আর কি। বুঝতে পারছেন, কমপ্লিমেন্টে যেটা থাকবে। জি জি। তাহলে এখন বলেন তো, আমি যদি ইনিশিয়ালি প্রত্যেকটার ভ্যালু আসলে 0 ধরি আর কি, হ্যাঁ, 0 0 ধরছি আর কি চারটার ক্ষেত্রে, তাহলে প্রথমটার যখন আমি ক্লক পালস দিব আউটপুটটা কত হবে? এখানে মনে করেন 0 ছিল, তাই না? জিরোটা যদি এখানে আসে তাহলে 1 হবে না? ওয়ান হবে, ওয়ান হবে। হ্যাঁ, বাদ বাকি গুলো মনে করেন 0। আবার কি হবে, এখানে তো 0 ছিল, তাই না? এই ওয়ানটা তো এখানে আসবে, আর এই আবার ওয়ানটা জিরো এখানে করে দিব। যাবে। 0 0, আবার এখানে কি আসবে? 1 আসবে। তারপরে কি হবে? ওয়ান ওয়ান কিউটা ওয়ান 1। জিরো। তারপরে তারপর আবার জিরো যাবে, মানে ওয়ান যাবে, আর চারটায় ওয়ান হয়ে যাবে। এটাতে কি পাচ্ছেন? 0। তারপরে কত পাচ্ছি? 8, না? হুম। এটা কত? 11, সেটা মনে হয় 11। 12 12। 12। 12 তারপরে 14 15। হ্যাঁ, এই কন্ডিশনে আসলে ভ্যালু গুলো পাচ্ছি। এটা ভাইয়া কেমন ধরনের কাউন্ট করে? মানে রিং এ যেরকম দেখলাম যে বিসিটির মতো কাউন্ট করতেছে, এটা কি ধরনের কাউন্ট? এটা রিং এর মতো না, যদি আপনার দেখা গেল যে এটা কোনো প্যাটার্ন তো ফলো করতেছে না। এখানে কি কোনো প্যাটার্ন ফলো করতেছে? জনসন কাউন্টারে তো প্যাটার্ন ফলো করে না। আসলে কি ডিরেক্ট ভাইয়া এরকমই বলবে যে জনসন কাউন্টার আঁকো না, বা এরকম আপনাকে কিছু? আপনাকে বলতে পারে যে এই যে মনে করেন যে আমরা এইটাই পাইলাম, 0 8 12 14 15, হ্যাঁ, এই টাইপ একটা প্যাটার্ন দিয়ে দিল। অথবা যদি আপনি প্রথম ইনিশিয়াল ইনপুটটা যদি অন্য কোনো কিছু হইতো, মনে করেন যে ইনিশিয়াল ইনপুট আছে 0 1 1, হ্যাঁ, তাহলে এইটার আউটপুট কি কি হবে আমরা একটু হিসাব করি তো, বলেন তো। প্রথমবার কত হবে? 0 হবে না? জিরো যাবে 0 হবে, প্রথমবার। তারপরে 0 হবে, তারপরে ওয়ান এটা হবে। এখানে আসতো, তারপরে কি 1 হবে না? এই ওয়ানটা এখানে যাবে, এইভাবে হবে না? তিনটা, হ্যাঁ, তিনটা জিরো পর ওয়ান হবে। তারপরে কি হবে? 0 পরে 0 0 0। ওই জিরো তারপরে যাবে, ওয়ানটা জিরো হবে, দেন জিরোটা যাবে নাকি? এইটা এখানে আসবে, 1 3টা। এটা শিফটের মতো কাজ করতেছে। হ্যাঁ, শিফটের মতো আর কি। এখানে মনে করেন যে 3 1 মানে 0, লাস্ট তারপরে বিটটা তো তার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে ভাইয়া, না? লাস্ট বিটটা যদি হ্যাঁ, জিরো হয় সেটা ওয়ান হয়ে সামনে যাচ্ছে। জাস্ট 1 হয়ে সামনে যাচ্ছে আর কি। এই যে হ্যাঁ। আপনাকে হয়তো এই যে প্যাটার্ন দিয়ে দিবে, হ্যাঁ, বলবে যে অমুক, এইভাবে একটা প্যাটার্ন দিয়ে দিবে, বলবে যে এটা কাউন্টার দিয়ে আপনি বানান আর কি। তখন আপনাকে এই যে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এই জিনিসটা কোন কাউন্টার দিয়ে বানানো যায়। যেমন যদি আপনাকে বলে যে mod 10 বানান, তখন তো আপনি বুঝতেছেন কোন কাউন্টার দিয়ে বানাবেন। তারপরে বললো যে 8 7 2 1 একটা মানে প্যাটার্ন ফলো করতেছে, তখন আপনি বুঝতেছেন যে আমি এটা রিং কাউন্টার দিয়ে তৈরি করতেছি। দেখা গেল যে 8, তারপরে 7 6, হ্যাঁ, 5 4 3 2 এইভাবে আছে, তখন আপনি দেখতেছেন যে এটা তো রিপল ডাউন দিয়ে বানানো যায়। এই কোশ্চেন গুলো আপনাকে এই মানে কাউন্টিংটা বলে দিবে, সেইটা অনুসারে আপনার সার্কিটটা বানাইতে হবে। এই জিনিসগুলো আপনারা পড়েন, হ্যাঁ, মানে প্র্যাকটিস করেন। যদি এমনিতে প্রবলেম থাকে আমাদের গ্রুপে জানায়েন, আমি
অ্যান্সার করার ট্রাই করবো। এই জিনিসগুলো কিছুটা মানে একটু আছে আর কি, একদম সহজ ব্যাপারটা তেমন না আর কি, কিছুটা একটু জটিল প্রকৃতিরই আর কি। তারপরেও আপনারা আগে যেভাবে পড়ছিলেন বা জানছিলেন, এখন তো মোটামুটি কিছুটা ইজি হয়েছে, তাই না? হুম। নিজেরও মনে করেন যে